ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। এই অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী ত্রয় কল্যাণেশ্বরী মা, গাগর বুড়িমা, মেলা বুড়িমা, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। স্বামী সমাত্মানন্দজিকে আমার আন্তরিক প্রীতি নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি এই স্মারক বক্তৃতাটি আয়োজন করে আমাকে এই বক্তৃতাটি দিতে অনুরোধ করার জন্য। অন্য সাধু ব্রহ্মচারীদের আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা যারা শ্রোতৃবৃন্দ তাদেরও সবাইকে আমার প্রীতি ভালোবাসা নমস্কার জানাচ্ছি। আমার এই অপূর্ব জীবন রেখা অল্প কথায় চৈতন্যময় মণ্ডল মহোদয় শুনে মনটা আনন্দে ভরে উঠল। কীভাবে যেমন শ্রীরামকৃষ্ণের লীলা কীভাবে প্রবাহিত হচ্ছে দেখলাম এবং তাদের সংস্পর্শে তিনি যাদেরকে কৃপা করেন তাদেরকে কীভাবে কাছে টেনে নেন। পরপর সব যোগাযোগ হচ্ছে। তিনি বেলুড় মঠে গিয়ে উপস্থিত হলেন। ওই বদনগঞ্জে যিনি ছিলেন হস্টেলের দায়িত্বে, তিনি তাকে পথ দেখালেন। বেলুড় যাচ্ছিলেন তারকেশ্বরে, পৌঁছলেন তারকনাথ, সাক্ষাৎ শিব, সেই জন্যই শিবানন্দ নাম। শিবের বরে, তারকনাথের বরেই তিনি পৃথিবীতে এসেছিলেন বহু লোককে কৃপা করার জন্য। স্বামীজি বিস্মিত হয়েছিলেন, এত পবিত্র আপনি, তাহলে তো আপনি মহাপুরুষ। স্বয়ং বিবেকানন্দ বলছেন মহাপুরুষ মহারাজজিকে, আপনি মহাপুরুষ। যে বিবেকানন্দ সম্বন্ধে ঠাকুর বলছেন যে ওর কোনো নিয়মকানুন দরকার নেই, ওর মধ্যে পবিত্রতার আগুন দাউ দাউ করে জ্বলছে। কাজে অন্যদের জন্য নিয়মকানুন আছে, কি খাবে কি খাবে না সাধক অবস্থাতে, কিন্তু ওর জন্য কোনো নিয়ম নেই। সেই নরেন্দ্রনাথ মহাপুরুষ মহারাজের অপূর্ব পবিত্রতার কাহিনী শুনে একদম বিস্মিত হয়ে বলেছিলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। আর নরেন্দ্রের মুখ থেকে মহাপুরুষ বেরিয়েছে মানে তারপর থেকে তিনি মহাপুরুষ মহারাজই হয়ে গেলেন আমাদের সকলের কাছে। সেই মহাপুরুষ মহারাজ শিবস্বরূপ, তার কৃপা পেলেন। এই কৃপা পাওয়া মানে ওনার বিশ্বাসই ছিল। ছোটোবেলার থেকে সংস্কার এমন, দেখুন ক্লাস 4 থেকেই ঠাকুরের কথা শুনছেন এবং মনের মধ্যে গেঁথে গেছে যে শ্রীরামকৃষ্ণ অবতার। এটা সকলের গাঁথে না, ছোটোবেলায় সব জেনেও গাঁথে না। এবং গেঁথে যাওয়ার পরে আরেকটা জিনিসও গেঁথে গেছে এবং সেটাও সত্য। এগুলো হচ্ছে কি পূর্বজন্মের সংস্কার। এত আগের জন্মগুলো এত শুদ্ধভাবে কাটিয়েছেন যে এই জন্মে অনেকটা প্রস্তুত হয়ে এসেছেন। যে যেন মনে হয়েছে, যেই শুনেছেন মহাপুরুষ মহারাজের কাছে যাবে, ওখানে মহাপুরুষ মহারাজ আছে বেলুড় মঠে, যাও। সঙ্গে সঙ্গে মনটা আনন্দে নেচে উঠেছে। কেন? তার বিশ্বাস, এবং সেই বিশ্বাসটা কত সত্য যে অবতারের পার্শ্বদ যারা, তাদের ক্ষমতা, তারা ভগবান লাভ করেছেন এবং তাদের ক্ষমতা আছে ঈশ্বর লাভ করিয়ে দেওয়ার। এটা হচ্ছে বড় অদ্ভুত। তাদের স্বয়ং ভগবান লাভ করেছেন এবং সত্যি সত্যি তাদের ক্ষমতা আছে ঈশ্বর লাভ করিয়ে দেওয়া। সেখানে গিয়ে কৃপা পেলেন, তারপরে সারা জীবন সেভাবে কাটিয়েছেন। তা আমি একটি স্মারক বক্তৃতা দেবো সেটাই জানতাম, চৈতন্যময় মণ্ডল স্মারক বক্তৃতা, কিন্তু তার জীবনটা যে এরকম এটা এক্ষুনি জানলাম। খুব সুন্দর যিনি এটি জীবন রেখাটা, জীবনের সামান্য লেখচিত্র যিনি লিখেছেন তিনি খুব সুন্দর লিখেছেন। অল্প কথায় মহারাজ যে পড়লেন, সমাত্মাজি খুব সুন্দর পড়লেন এবং আমার খুব নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে এই রকম একজন আমাদের আদর্শ ভক্ত। এরকমই সবাই আপনাদের সবাই এরকমই হতে চলেছেন এবং এটাই আমাদের সুন্দর নিয়তি পড়লে আমরা ভাবি যে খারাপ জিনিস। এটাই হচ্ছে আমরা যারা ঠাকুর মা স্বামীজিকে ভালোবেসেছি, চলে এসেছি আমরা, আপনারা, তাদের এটাই আমাদের সুন্দর নিয়তি। ঠাকুর ঠিক করে দিয়ে গেছেন যে আমরা এই ঠাকুর মা স্বামীজিময় হয়ে যাব এবং আমাদের দৈনন্দিন জীবনটা প্রতিফলন হবে
এই ঠাকুরমা স্বামীজি ময় হওয়ার কিভাবে প্রতিফলন হবে? বাহ্যিক দিক থেকে লোকে দেখবে যে জীবনটা অন্যের থেকে আলাদা। প্রত্যেকটা সব জায়গায় একটা ন্যায় আছে, একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, একটা মানুষের প্রতি ভালোবাসা আছে, অসাধুতার একেবারে সম্পূর্ণ অনুপস্থিতি। এই হচ্ছে ধর্ম। ভেতরে ধর্মজীবন যাপন করলে বাইরে এগুলো প্রকাশ পায়। ভেতরে যদি ভগবানের সঙ্গে যুক্ত হওয়াটাই হচ্ছে ধর্ম, আর ভগবানের সঙ্গে যদি আমি যুক্ত হই, বাইরের জীবনটা এমন সুন্দর হবে, গোছানো হবে। তো যাই হোক, সত্যি কথা বলতে গিয়ে আজকে যে বিষয়টি, সেখানে কিন্তু এসব কথাই হবে। বিষয়টা আমিই বেছেছি। বাঁচার কারণ হচ্ছে, বহু জায়গায় যাই, যারা খুব সিনসিয়ার ভক্ত, দীর্ঘদিনের ভক্ত, অনেকেরই তাদের প্রশ্ন থাকে যে বেদান্তটা কি। আবার প্র্যাকটিক্যাল বেদান্ত, এই কথাটাও তারা শোনেন। এই শব্দটা বিবেকানন্দ আমাদের এই বেদান্ত চিন্তাধারার মধ্যে, বেদান্ত দর্শনের মধ্যে এনেছেন। এখন এটা সর্বজন স্বীকৃত। আমি যখন এখানে ছিলাম 1912 সাল পর্যন্ত, স্বামীজি 150 বছর পালিত হচ্ছিল, তখন যতদূর মনে হচ্ছে একটু ভুল, তো রানীগঞ্জে একটা কলেজ আছে, সেখান থেকে ওরা একটা স্বামী বিবেকানন্দ 150 বছর পালনের জন্য একটি খুব ভালো সেমিনার করেছিলেন, জাতীয় সেমিনার। সেখানে আমিও গেছিলাম। বিষয়টাই ছিল প্র্যাকটিক্যাল বেদান্ত। খুব উচ্চ পর্যায়ের সবাই আলোচনা করেছিলেন, সবাই ইংরেজিতেই এবং হিন্দিতে। ভারতবর্ষের সব শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা অনেকে এসেছিলেন, অধ্যাপক পণ্ডিতরা, প্রত্যেকে এক বাক্যে বলছেন, প্রত্যেকে জানেন এই প্র্যাকটিক্যাল বেদান্ত, ব্যবহারিক বেদান্ত। কেউ এটাকে ব্যবহারিক বেদান্ত বাংলা করেছেন, কেউ বা কর্মপরিণত বেদান্ত বাংলা করেছেন। 4টি বক্তৃতা স্বামীজি দিয়েছিলেন লন্ডনে। এই বইটা আপনারা পাবেন, ছোট্ট, খুব বেশি নয়, 4টি বক্তৃতা, 4টি এই প্র্যাকটিক্যাল বেদান্তের উপরে 4টি বক্তৃতা দিয়েছিলেন। কবে? স্বামীজি যখন ভারতে ফিরে আসছেন। লন্ডনে স্বামীজি 2বার গেছেন। লন্ডনে গেছেন মানে আমেরিকাতেও গেছিলেন, আমেরিকার থেকে লন্ডনে 2বার এসেছিলেন। প্রথমবার এসেছিলেন 94 বা 95-এ, যেবার মার্গারেট নোবেলের সঙ্গে, ভবিষ্যতে নিবেদিতার সঙ্গে তার সাক্ষাৎ হলো। আর দ্বিতীয়বার ভারতে ফিরে আসছেন, আমেরিকার থেকে বিদায় নিয়ে এসছেন। তখন সেই সময় 1896 খ্রিস্টাব্দে 4টি বক্তৃতা, সিরিজ অফ 4 lectures স্বামীজি ডেলিভার্ড 10th নভেম্বর, মানে একেবারে আজকে কত তারিখ? 9 নভেম্বর, হ্যাঁ, 1896। তার মানে কত, 170 না কত হচ্ছে, প্রায় 70 বছর হচ্ছে। তা 70 নয়, 60 বোধহয় হচ্ছে, 60-61, যাই হোক। 4টি বক্তৃতা দিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণের বিজ্ঞান, কঠিন মনে হতে পারে কিন্তু কঠিন নয়। যেটা আমি যেটা উপস্থাপনা করতে চাচ্ছি, আমরা যা করছি সেটাই হচ্ছে ব্যবহারিক বেদান্ত। এই রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে এসে আমরা যে এই ভাবের ভক্ত হয়েছি বা এই ভাবের সন্ন্যাসী হয়েছি, এবং আমরা বিবেকানন্দের কাছ থেকে, বিবেকানন্দ যা করেছেন তাই আমরা করি। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের মাধ্যমে প্রকাশিত হয়েছেন। ওই যে সমাধানন্দজি বললেন না, যে আমরা আজকে সকালবেলা একটা ভক্ত সম্মেলন গেছিল, খুব সুন্দর ভক্ত সম্মেলন হয়েছে, একটি পাঠচক্র, তার 25 বছর পূর্তি, 1200 লোক এসেছেন, উনিও ছিলেন, উনিও তো বক্তৃতা করলেন, আমিও করলাম। তা ওখানে আমি বলেছিলাম যে বিষয়টা, সেটা মায়ের কথা, স্বামীজি সম্বন্ধে। যেখানে নরেনের পুজো হয় না, সেখানে ঠাকুরও পুজো গ্রহণ করেন না, মা বলেছিলেন। বলতে একটা বিশেষ পরিস্থিতিতে বলতে হয়েছিল যে স্বামীজি দেহত্যাগ করেছেন, স্বামীজিকে আসনে বসানো হয়েছে, স্বামীজি ঠাকুরের সঙ্গে সঙ্গে স্বামীজিরও পুজো হচ্ছে, ঠাকুর এবং মায়ের সঙ্গে। লোকে মেনে নিতে পারছে না, কেউ একটা সংখ্যক লোক, কারণ স্বামীজি হচ্ছেন ঠাকুরের শিষ্য, একই আসনে বসবেন, একই আসনে বসে ঠাকুর আর স্বামীজি মায়ের সঙ্গে পুজো নেবেন, এটা কীরকম? তখন মা সবসময় নরেনের পেছনে বরাবর এরকম বলেছেন। লোকের সন্দেহ যে মঠ মিশনের এত কাজ, ঠাকুর বলে গেলেন ঈশ্বর লাভ করো ইত্যাদি ইত্যাদি কথামৃতে যা আছে, এতে কি ভুল বলছেন নাকি স্বামীজি সঙ্গটা কি? মা একদম কড়া, সাধু ব্রহ্মচারীদেরও কনফিউশন। মা বলছেন
এরকমই করতে হবে। নরেন যেভাবে সঙ্গ করেছে সেইভাবে চলবে, যারা পারবে না চলে যাবে সবসময়। স্বামীজি চলে গেছেন, এই সব সেবা কাজ শুরু হয়েছে। এই সেবা কাজ একদম মানে আলোড়ন সৃষ্টি করেছিল। আপনারা শঙ্করী প্রসাদ বসুর বই, এটা কঠিন বিষয় নয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন কঠিন বিষয়, কঠিন নয়, এবং আমি চেষ্টা করব সহজ বিষয়গুলি করতে। তা সেবার কথাটা, সেবা টেবার কথাই আসবে, এগুলোই প্র্যাকটিক্যাল বেদান্ত, এটাই বিজ্ঞান। না, বিজ্ঞান মানে কিন্তু সায়েন্স নয়, ওই অর্থে ঠাকুর বলেননি। ঠাকুর জ্ঞানের পরে বিজ্ঞান বলছেন, যেটা সেটা অন্য কথা। জ্ঞানে বিজ্ঞান কথাটা তো আছে, জ্ঞানের পরে বিজ্ঞান, গীতাতেও বিজ্ঞান কথাটা আছে। তারপরে বিজ্ঞানময় কোষ, এটা আপনারা জানেন। তারপর বৌদ্ধ দর্শনে এখানেও বিজ্ঞান কথাটা আছে। কিন্তু ঠাকুর যে বিজ্ঞান কথাটা বলেছেন সেটা কিন্তু এগুলোর মতন নয়, একটু আলাদা। এবং আমাদের ভাব হচ্ছে বিজ্ঞান, আমাদের হচ্ছে শেষ, আমরা যে বেদান্তকে অনুসরণ করছি, বেদান্তই হচ্ছে সব। এ লোকে আমাদের মনে হয় কী বেদান্ত, বিদেশে দেখবেন সব বেদান্ত সেন্টার, যেটা হচ্ছে বেদান্ত সেন্টার। এই সর্বপ্রিয়ানন্দ বক্তৃতা করেন, দেখবেন বেদান্ত। আপনার ধরেন মনে হতে পারে আমাদের অনেকের যে বেদান্ত কি, হিন্দু ধর্মটাই বেদান্ত। কিন্তু সবার কাছে হিন্দু ধর্ম বললে তারা বলবে আমাদের তো খ্রিস্ট ধর্ম আছে, আমার তো ইসলাম ধর্ম আছে, আমার তো ইহুদি ধর্ম আছে, আমি আপনার হিন্দু ধর্মের ভাবধারা কেন নেব? স্বামীজি বলে গেছিলেন যে এভরিথিং ইজ টু বি স্যাক্রিফাইস ফর দ্যাট ওয়ান আইডিয়া, ইউনিভার্সালিটি। এবারকার যে ব্যাপার সর্বজনীনতা, এবার একটি নতুন ধর্ম প্রচলন করার জন্য আসেনি। স্বামীজি নিজে বলছেন এবং ঠাকুরের সম্বন্ধেও তাই বলছেন। জগৎ ইতিমধ্যে বহু সম্প্রদায়ে বিভক্ত, এই অনন্ত সম্প্রদায়ে বিভক্ত এই জগতে আরেকটি সম্প্রদায় যোগ করার জন্য আমি আসিনি, স্বামীজি বলছেন। আমাদের মঠ মিশনের সাধুদের জন্য স্বামীজি নিয়মাবলী করেছেন, আমরা সেই নিয়মাবলী অনুযায়ী চলি। তা স্বামীজি এই অন্য একটু প্রসঙ্গক্রমে যা মনে আসছে সেটা বলছি, কেন জিনিসটা অনেকেরই হয়তো বিষয়টা দেখে মনে হবে খুব বোধহয় একটা কঠিন ব্যাপার আলোচনা করতে যাচ্ছি, তা নয়। জিনিসটা হচ্ছে যা আছে সেটাকেই আরও শ্রদ্ধা ভরে গ্রহণ করা। আমরা ঠাকুর মা স্বামীজির ভাবানুসারী সন্ন্যাসী এবং ভক্ত রূপে আমরা যে আচরণ সিনসিয়ারলি করছি এগিয়ে যাওয়ার জন্য, সেটিকেই আরও শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে দেখা, যে এর মধ্যে এত কিছু আছে, এটির দ্বারাই সব পাবো। ঠিক ভাবটাকে আমি ঠিক করতে পারবো, সব কিছু। কিন্তু এই ধর্মজীবন মানে হচ্ছে অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি। ধর্মজীবন মানেই হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। মা বলছেন না যে ভগবান লাভ করলে কি দুটো শিং গজায়, বাইরের থেকে কিছু, এটার অর্থ হচ্ছে বাইরে কিচ্ছু পাল্টাবে না, বাইরে কোনো চিহ্ন রেখো না। আমাদের ভাব হচ্ছে আমরা কোনো চিহ্ন রাখি না, কোনো চিহ্ন রাখি না, বাইরে একদম স্বাভাবিক লক্ষ্য। আমরা হাসি ঠাট্টা সব কিছু করি। আমার মনে আছে কালকে আমি পুরুলিয়ার থেকে ফিরলাম, আমি পরশু মানে পুরুলিয়ার থেকে এখানে এলাম, তা ওখানকার সেক্রেটারি মহারাজ আমাকে নিয়ে আসছিলেন, আমার থেকে ছোট বয়সে, কিন্তু খুবই প্রতিভাবান এবং ভালো লোক। এবং আমার বন্ধু স্বপন ব্যানার্জি ছিলেন, আপনারা অনেকেই জানেন, খুব মানে সে যদিও সন্ন্যাসী নন কিন্তু সন্ন্যাসী বলতে বলা যায়। ওই জীবন ব্যানার্জি আছেন, এখানে উপস্থিত আছেন জীবন ব্যানার্জি, তার দাদা। আমার বন্ধু তো, সেই জন্য আমরা মজা করি। একটা জায়গায় একসঙ্গে বক্তৃতা করছিলাম, কালকেও বক্তৃতা করলাম। সেই পুরনো বক্তৃতার প্রথমে আমি বলে দিলাম ওকে একটু আটকানোর জন্য, যে স্বপন ব্যানার্জি সব গুণ, সত্যি সে যে বললাম না সন্ন্যাসী, নিজের দিকে কখনো জীবনে তাকায়নি, এরকম একটা মানুষ যে হয় আমি দেখলাম। তা যাই হোক, নিজের দিকে তাকায় না। আমি বললাম যে একটাই দোষ, এবং সেই দোষটা আমি যখন থাকি তখন ফুটে বেরোয়। তো সবাই অবাক হয়ে যাচ্ছে, কী বলতে যাচ্ছে, বড় কথা বলতেছি। সেটা হচ্ছে কি, আমি উপস্থিত থাকলে ও বিষয় ভুলে যায়। ধরুন বিবেকানন্দ বিষয় আছে, ও তখন বলভদ্রানন্দের উপরে বলতে শুরু করে দেয়। তা পাছেও বলে, সেজন্য একটা ব্রেক কষে দিলাম। কিন্তু ব্রেক কষেও কিছু মানে কই বলে না আনপুট ডাউনেবল, ব্রেক কষে একটু সুবিধা হলো, কিন্তু তাও
ঠেলে ঠেলে খালি আমার প্রসঙ্গ করার চেষ্টা করছে। যাই হোক, সেটা আমার বক্তব্য নাই বিয়েতে। তা আস্তে আস্তে আমি বলছি যে এই হচ্ছে আমরা একদম বাহ্যিক জগতে একদম নর্মাল থাকবো, ভেতর পাল্টে যাবে, ভেতরটা একদম আলাদা। এই ঠাকুর মা স্বামীজি যে ধর্মের যে ধারাটা দিয়ে গেছে, বাইরে কিছু পাল্টাতে হবে না। আপনি যেখানে আছেন আপনাকে পোশাক পাল্টাতে হবে না। আপনি ধুতি পরতে পারেন না, সবাইকে ধুতি পরতে হবে না ঠাকুরমা স্বামীজির। হ্যাঁ, দীক্ষা নেওয়ার সময় একটা সেদিনটা পড়লেন, কিন্তু কম্পালসারি না যে আপনি ধুতি পরবেন। আজকের থেকে দীক্ষা নিলেন, কালকের থেকে আর ট্রাউজার্স পরা যাবে না, এটা নয়। যেখানে আছেন, আপনি চাকরি করেন, চাকরি করুন। ঠাকুর গিরিশ ঘোষকে থিয়েটারটা ছাড়তে বারণ করছেন বাবু। গিরিশ ঘোষ বলছে মাঝে মাঝে ইচ্ছা করছে থিয়েটারগুলো ছেলেদের হাতেই দিয়ে আসে, ছেলে মানে যারা সহযোগী। না, স্বামীজিরও প্রথম খুব ছিল এই থিয়েটার করে, সেগুলো থিয়েটার মানে হচ্ছে খারাপ আর কি। তার কারণ হচ্ছে তখন তো মেয়েরা বেরোতো না, ভদ্র মেয়েরা যারা, তারা থিয়েটার করতেন না। সমাজে যারা অপাঙ্ক্তেয় মহিলাদের মধ্যে তারা থিয়েটার করতেন, সেই জন্য থিয়েটার খারাপ, সত্যি সত্যি খারাপ। ওখানে গেলে মানুষের স্বভাব খারাপ হয়ে যাবে। তা স্বামীজি দেখবেন কথামৃতে আছে, আমি বিষয়ে আসবো, স্বামীজি কথামৃতে আছে দেখবেন যে গিরিশ ঘোষ খুব অবতার খুব ঠাকুর সুন্দর কথা বলছেন। একটা চিত্র, গিরিশ ঘোষ মুগ্ধ। গিরিশ ঘোষের ভক্তি 5 আনা। তারপরে গিরিশ ঘোষ বলছে আপনাকে ছেড়ে যেতে হবে এখন। কোথায়? যে ওই থিয়েটার তো আছে, সেই জন্য যেতে হবে। আর নরেন্দ্রনাথ খুব একদম, নরেন্দ্রনাথ তো তেজি, তো ওখানে খুব বিরক্ত হয়েছেন, স্বগতোক্তি করছেন। এদিকে তো কত অবতার কত কি বলছে, তবু দেখছি আবার থিয়েটারটা নেই। গিরিশ ঘোষের সম্বন্ধে বলছে, আছে না, কথা বলতে পড়েছেন তো? আছে। সেই নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলছে এমন একদিন ছিল যে রাস্তায় থিয়েটার আছে সেই ফুটপাথ দিয়ে আমি হাঁটতাম না, কিন্তু এখন সব ভগবান। অতি নিম্ন স্তরের পুরুষ নারী কোনো একটি বাড়িতে আছে, সেই বাড়িতে যদি আমি থাকি, আমি নিশ্চিন্তে সেই বাড়ি আমার কাছে পবিত্র, আমি থাকব। একটি বারের জন্য তাকে কাউকে তিরস্কার করা, কাউকে উপদেশ দেওয়া, তুমি ভাই খারাপ করছো, ভালো হও, ভাব আমার আসবে না। এই হচ্ছে কি সর্বভূতে ব্রহ্ম দর্শন। তা যাই হোক, ওই যে একটু গল্পটা বলছিলাম, একটু গল্পটা বলেই নি। তা আমি একটা ঘটনা বললাম যে আমরা এই আরও অনেক, যখন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম, আমরা অনেক যুব সম্মেলন করতাম স্বামীজির ভাবে, গ্রামে গঞ্জে। আমাকে প্রভানন্দজি বলেছিলেন তুমি বোধহয় পশ্চিমবঙ্গের একটা গ্রামও বাদ রাখলে না। এবং সেরকমই প্রায় দক্ষিণবঙ্গে এই 6 দিন ইনস্টিটিউট অফ কালচারের যে কাজ সেটা ছিল, এটাও ইনস্টিটিউট অফ কালচারের কাজ ছিল, যুব সম্মেলন। আর ছুটির দিনগুলো গ্রামে কাটতাম। তা যাই হোক, এরকম একটা জায়গায় গেছি, সেটা গ্রাম ঠিক নয়, আধা শহর। তা যুব সম্মেলন সারাদিন হতো, মাঝে প্রসাদের মানে ছেলে মেয়েদের খাওয়ার জন্য 1.5 ঘন্টা খানিক ছুটি দেওয়া হতো। 1.5 ঘন্টা লাগতো, কেন ব্যাচ বাই ব্যাচ খাওয়াতে হতো। তো আমাদের খাওয়া তো 20-15-30 আধ ঘন্টায় হয়ে যেত। আমাদের খাওয়া হয়ে গেছে। যুব সম্মেলনটা একটা স্কুলে হচ্ছে, আর রাস্তার উপরে একটা ধাবা আছে। তা আমরা ওই রাস্তার উপরে ধাবাটাতে খাটিয়া পাতা থাকে, ধাবা দেখেছেন তো না, খাটিয়া পাতা থাকে, সেই খাটিয়াতে বসে গল্প করছি। আমার মনে আছে আমি আছি, প্রণবেশ চক্রবর্তী সাংবাদিক তিনি আছেন, প্রেম বল্লভ সেন নাম শুনেছেন, খুব বড় ঐতিহাসিক ছিলেন, তিনি আছেন। আর যদ্দূর মনে হচ্ছেন পূর্ণাত্মানন্দ শঙ্কর মহারাজও আছেন, আমার থেকে সিনিয়র। তা আমরা যখন আছি, নিজের মনে আছি, নানা রকম গল্প হচ্ছে, হাসির গল্প হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। কেউ যে আমাদের খেয়াল করছে আমরা তো খেয়াল করিনি, আমরা মাঝে মাঝে হো হো করে হেসে উঠছি। কেউ খেয়াল করছে কি, নিজের মনে আছে। এখনও ছেলেমেয়েরা আসেনি, কাজেই আমাদের এইটুকু তো তারপরে আবার গিয়ে স্টেজে বসবো, আনন্দে আছি। এতগুলো ছেলে মেয়ে সামনে স্বামীজির ভাবে এসছে, কোনো তো নাচ গান সিনেমা কিছু হচ্ছে না, তা সত্ত্বেও স্বামীজিকে ভালোবেসেই তো এসছে, মনটা আনন্দে আছে। সেই আনন্দের বহিঃপ্রকাশ আমরা ওগুলোও করছি, আবার স্বামীজির প্রসঙ্গ আসছে, সব করছি। এক ভদ্রলোক তিনিও আরেকটা জায়গায় বসে, ওই আরেকটা খাটিয়ে বসে খায়, এতক্ষণ আমাদেরই আলোচনা শুনছেন, সেটা আমরা কেউ খেয়াল করিনি। তারপরে যেই আমরা থেমেছি হয়তো একটু, ভদ্রলোক তখন বললেন, একটা সুন্দর কথা বললেন, সেটা আমার সম্বন্ধে না, এটাই হচ্ছে রামকৃষ্ণ সারদা দেবী বিবেকানন্দের ধর্মের লক্ষণ। বলছে
আপনারা দেখছি একেবারে আনন্দের সাগরে ভাসছেন। আমাদের হচ্ছে মানে ধর্মজগতের মানুষ যে হাসে, এইসব কথা বলে, সাধারণ লোকের মতন আচরণ করে, সবটাই আমরা করছি, কিন্তু সেটার মধ্যে তো কোনো মলিন কিছু ছিল না। তা তিনি একদম বিমুগ্ধ, মানে তার মুখ এবং তার বলার ভঙ্গির মধ্যে একটা বিমুগ্ধতা। সেটা হচ্ছে কি, আপনারা যে আনন্দের সাগরে ভাসছেন, সত্যি সত্যি আনন্দের সাগরে ভাসার জন্যই আমরা এসেছি। এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত, বিজ্ঞান এই দুটো আসলে একই কথা। ব্যবহারিক বেদান্ত, সেটাই আমি একটু যতদূর সম্ভব সহজ এবং সংক্ষেপে বলবো। এবং জানবেন, বেদান্ত মানে ভালোবাসা। এই বইয়ের মধ্যেই স্বামীজি বলছেন যে লাভ ইজ বেদান্ত। কোনোদিনও কেউ বলেনি লাভ ইজ বেদান্ত। হৃদয়টাকে তো নিষ্ঠুর করতে হবে, কিন্তু স্বামীজি বলছেন লাভ ইজ বেদান্ত। কিছু কিছু কথা আমরা পড়েছি যেখানে স্বামীজি সেবার কথা বলছেন, মানুষই সব থেকে বড় ভগবান। আমরা বোধহয় কোনোদিনও ভাবিনি যে এই কথাগুলো ব্যবহারিক বেদান্ত বক্তৃতাগুলোর মধ্যে আছে, অন্যত্র আছে, কিন্তু এই ধরনের যেখানে সেবার কথা বলছেন, মানুষই সর্বস্ব, মানুষই সব থেকে বড় প্র্যাকটিক্যাল ভগবান, এটা কথা স্বামীজি বলছেন। যে আমাদেরকে প্র্যাকটিক্যাল হবে, রিলিজিয়ন ইজ প্র্যাকটিক্যাল, বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল। অনেকেই বলে যে বেদান্ত বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎই মিথ্যা, সেটা তো ব্যবহারিকতার কোনো ইয়ে আসে না। স্বামীজি একদম যুক্তি দিচ্ছেন যে যে ঋষিরা এই বেদান্তকে জগতে উপহার দিয়েছে, সেই ঋষিদের জীবন তখন ভীষণ কর্মব্যস্ত। যারা চাষবাস করছেন, তারা শিষ্যদেরকে চাষবাস করাচ্ছেন। রাজা জনক, তিনি এই বেদান্তের যে বিদেহ অবস্থা, যে ব্রহ্মজ্ঞানীর অবস্থা, সেখানে উপস্থিত হয়েছেন। তা সত্ত্বেও রাজ্য চালাচ্ছেন। একজন রাজার কথা ভাবো তো, তার কী দুশ্চিন্তা থাকতে পারে, কত দায়িত্ব থাকতে পারে। এত বড় দায়িত্ব, গোটা দেশ শাসন করেও তিনি যদি বেদান্তি হতে পারেন, তবে তোমরা তোমাদের ছোট ছোট সংসারের দায়িত্ব নিয়ে তোমরা বেদান্তকে চর্চা করতে পারবে না? আর একটা ধর্ম, একটা আদর্শ যদি ব্যবহারিক না হয়, ব্যবহার করা যায় না সেই আদর্শটাকে, তাহলে সেই আদর্শের দাম কি হলো? স্বামীজি বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যা বলেছিলেন সেটা কি? সেটা তো বেদান্ত। আপনারা দেখবেন গীতার প্রত্যেকটা অধ্যায় শেষ হচ্ছে যে গীতাসু উপনিষৎসু, হ্যাঁ, ব্রহ্মবিদ্যায়াং, এসব আছে। যে এই গীতা হচ্ছে উপনিষৎ, এই গীতা হচ্ছে ব্রহ্মবিদ্যা। প্রত্যেকটা অধ্যায় সেই গীতা স্বরূপ, ব্রহ্মবিদ্যা স্বরূপ, উপনিষৎ স্বরূপ গীতার এই একাদশ অধ্যায় শেষ হলো। এরকমভাবে ওইটা বলা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে। তো সেখানে ব্রহ্মবিদ্যা, বেদান্ত বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? যুদ্ধক্ষেত্রে যদি বেদান্ত বলা যায়, তাহলে প্রতিদিনের সংসার ক্ষেত্রে বেদান্ত হবে না। বেদান্ত তো ব্যবহার করতে হবে। ব্যবহার না করলে তার কি দরকার আছে? আমরা যারা বেদান্তকে উপলব্ধি করিনি, তাদের জন্যই বেদান্ত। যে উপলব্ধি করেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তার জন্য তো বেদান্ত নয়। ব্রহ্মজ্ঞান লাভ করার পথে যারা এগোচ্ছে, ভগবান লাভ করার পথে যারা এগোচ্ছে, এই নামরূপের জগতে যারা আছে, তাদের জন্যই সেই সত্যের কথা বলা হচ্ছে, সেটাই বেদান্ত। তা স্বামীজি এই ব্যবহারিক বেদান্তের কথা বলছেন। আর ঠাকুর বলছেন একটা কথা, সেই স্বামীজির কাছ থেকেই, ঠাকুরের কাছ থেকেই স্বামীজি পেয়েছেন ব্যবহারিক বেদান্তের ব্যাপার। তার জীবনে প্রত্যক্ষ বেদান্ত তিনি দেখেছেন। ওই গঙ্গার তীরে বসে আছেন, এগুলো শুনেছেন যে ঠাকুর, এগুলো স্বামীজি দেখেননি, স্বামীজি তার পরে এসেছেন, নরেন্দ্রনাথ পরে এসেছেন, কিন্তু সদ্য ঘটেছে তো তার জীবনে এই ঘটনা। আপনারা জানেন, গঙ্গার তীরে বসে আছেন ঠাকুর, আর পাশে মাঝ গঙ্গাতে দুটি মাঝির, বোধহয় বাবা ছেলে হতে পারে বা যাই হোক দাদা ভাই হতে পারে, খুব তর্ক হচ্ছে, কথা ঝগড়াঝাটি হচ্ছে, এবং বড় মাঝিটি ছোট মাঝিটিকে একটা চাপড় মারল। আর একদম এই দাঁড়টার মধ্যে তো খুব হাতে খুব শক্তি আছে, সেই জন্য সেই ছোটো মাঝিটি একদম যন্ত্রণায় কোঁকিয়ে উঠলো একেবারে। আর সঙ্গে সঙ্গে ঠাকুর দেখছিলেন, খুব ইন্টেন্টলি ঠাকুর লক্ষ্য করছিলেন। সেই জন্য তীরে বসে আছেন ঠাকুর। ওরে বাবা রে, পড়ে গেলাম বলে ঠাকুরও চেঁচিয়ে উঠলেন, কে তোমাকে মারলো বলে হৃদয় চলে এসছে, কী হয়েছে? না, আমাকে তো মারেনি, ওইখানে দেখো ওকে মেরেছে। তো তোমার কি? আমার বড্ড লেগেছে। দেখা গেলো সত্যি সত্যি বলিষ্ঠ একটা আঙুলের ছাপ পড়ে গেছে। এই তো একাত্ম বেদান্ত, মানে হচ্ছে কোনো দুই কিছু নেই। এই প্র্যাকটিক্যাল বেদান্তে বলছে, বেদান্তের প্রথম কথা হচ্ছে দুটো জীবন নয়, দুটো অস্তিত্ব নয়, এক অস্তিত্ব, এক ওয়াননেস
is Vedanta. Oneness based on a divine identity, that is Vedanta. আমরা সবাই দেবতা, বহু দেবতা নই। আপনি একটা দেবতা, আমি একটা আলাদা দেবতা নই, আমরা একই দেবতা। দৈবী পরিচয়ের ভিত্তিতে আমি আপনার সঙ্গে এক, আমি সারা পৃথিবীর সঙ্গে এক। এই ওয়াননেস অন দি বেসিস অফ এ ডিভাইন ওয়াননেস, দৈব পরিচয় ভিত্তিক একত্ব, এই হচ্ছে বেদান্তের সার কথা। যার জন্য প্রত্যেকটা ধর্ম বলে যে ভালোবাসো। স্বামীজি বলছেন যে প্রত্যেকটা ধর্মই বলে লোককে ভালোবাসো, লোকের উপকার করো। এইসব যে নীতিশাস্ত্র, এথিক্যাল যত কোয়ালিটিস, এথিক্যাল আর মরাল যত ভ্যালুজের কথা বলা হয় প্রত্যেকটা ধর্মই বলে, কিন্তু কোনো ধর্ম তার রুটে পৌঁছায় না। মানে হোয়াই শুড আই বি এথিক্যাল আর মরাল, এর উত্তর, যথাযোগ্য উত্তর, এর একমাত্র ব্যাখ্যা বেদান্তে পাওয়া যায়। কেন পাওয়া যায়? যে অন্যের মধ্যে আমিই বিরাজ করছি। মানে হোয়াই শুড আই লাভ ইউ, বিকজ আই ক্যানট বাট লাভ মাই সেলফ। হ্যাঁ, কাজেই অন্যকে ভালোবাসা মানে নিজেকেই মর্যাদা দেওয়া। আমি অন্যের মধ্যে আমি বিরাজ করছি। আমি বুঝি বা না বুঝি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের দুঃখ আসলে আমার দুঃখ। আমি বুঝি বা না বুঝি, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের আনন্দ আসলে আমার আনন্দ। এগুলো শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন ঠাকুর, এই স্বামীজি দেখেছিলেন, শুনেছেন। এই গঙ্গার তার ঘটনাটা হলো, ঠাকুর বসে আছেন, সবুজ একেবারে চারপাশ সবুজ, একাত্ম হয়ে বসে আছেন, এত সবুজ ঘাস। হঠাৎ একজনকে, সে তো আর জানে না ঠাকুর একাত্ম হয়ে বসে আছেন, সেই মাঠের মধ্যে দিয়ে একটি লোক হেঁটে গেল। ওরে বাবা, একদম তার বুকের উপর দিয়ে যেন কেউ হেঁটে গেল। এগুলো ঠাকুর স্বামীজি শুনেছেন, আবার দেখেছেনও তো বটে। এবং স্বামীজির জীবনেও এরকম ঘটনা ঘটেছে। ওই যে মাঝি থাপ্পড় মারল, পিঠে দাগ পড়ে গেল, স্বামীজির জীবনে। স্বামীজি তখন দার্জিলিংয়ে আছেন, একটি কে আছে তার সঙ্গী, তখন এই ভদ্রলোক দেখবেন জীবনীতে আছে, তার সঙ্গে স্বামীজি ঘুরছেন পাহাড়ি রাস্তায়। কিন্তু স্বামীজি তাকিয়ে তাকিয়ে দেখছেন, দূরে শব্দ আসছে না, কিন্তু অনেক দূরে স্বামীজি দেখছেন একটি বৃদ্ধা, সে কাঠ কেটেছে, কাঠ কেটে কাঠগুলোকে বোঝাই করেছে, মানে গাছ কেটে কাঠ, ওই লাকড়ি আর কি কেটেছেন, এগুলো নিয়ে যাবে। সে বারবার ধরে, অনেক কেটেছে তো, পিঠে কাঁধের মধ্যে তোলার চেষ্টা করছে, পারছে না, বারবার ধরে, কিন্তু ওটা তো রেখে যাওয়া যাবে না, নিয়ে যেতে হবে, খুব বারবার ধরে চেষ্টা। স্বামীজি দেখছেন, কথা বলছেন, কিন্তু স্বামীজির নজর ওই দূরে, অনেকটা দূর, হয়তো আরেকটা পাহাড়ের কাছে, কিন্তু দেখা যাচ্ছে নিচে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে বৃদ্ধাটি তুলেছে, অনেক কষ্টে কাঁধে তুলেছে, কিন্তু অত ভার তো কাঁধ থেকে স্লিপ করে এসে তার কোমরে লেগেছে, এরকমভাবে গড়িয়ে এসছে, এটা এখানে এরকম কাঠটা তুলেছে যখন বেঁকে গেছে, তো গড়িয়ে এসে কোমরে লেগেছে। কোনো সে যে চেঁচিয়েছে স্বামীজি শুনেছেন তা নয়, উফ বলে স্বামীজি দাঁড়িয়ে গেলেন, বড্ড লেগেছে। কী হলো স্বামীজি? না, ওই যে ওর লেগেছে, সত্যি সত্যি স্বামীজির এখানে লেগেছে। এটা সম্ভব, এই হচ্ছে মানে সত্যি সত্যি একত্ব। এইরকম একত্ব, এদের মতন একত্ব, এরা তো চোখ বুঝলেই নির্বিকল্প সমাধিতে চলে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। এই একত্ব হয়তো আমাদের এক্ষুনি আসবে না, কিন্তু এই একত্বই কিন্তু চিরন্তন সত্য। এই একত্বটাকে দিকে আমাকে যেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। প্র্যাকটিক্যাল বেদান্ত মানে হৃদয় হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, অন্যের জন্য অনুভব হচ্ছে ব্যবহারিক বেদান্ত। আর জন্য হিন্দু ধর্ম গোটাটাই হচ্ছে বেদান্ত। হিন্দু ধর্ম মানেই হচ্ছে বেদান্ত। বেদান্ত মানে এটা কি? বেদের তো একটা অংশ পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, যাগ যজ্ঞ অনেক আছে, আর যেখানে দার্শনিক অংশগুলো আছে সেটাকে আমরা বলছি বেদান্ত বা উপনিষদ। বেদান্ত মানে বেদের শেষ ভাগগুলোতে থাকে, সেই জন্য, বা বেদের একদম চরম লক্ষ্য, সেই জন্য সেটাকে বেদান্ত বলা হচ্ছে। আবার উপনিষদও বলা হচ্ছে। উপনিষদ কথাটার অর্থ হচ্ছে কি, নিঃশেষে কেটে ফেলা হচ্ছে। যে বিদ্যার সমীপে গেলে, মানে নিকটে গেলে নিঃশেষে, উপনিষদ, তা একদম কেটে ফেলা যায়, নিঃশেষে একদম খণ্ডিত করা যায়। সেটা কি? বন্ধন, অজ্ঞান, এটা নিঃশেষে খণ্ডিত হয় যে বিদ্যার দ্বারা, যে উপলব্ধির দ্বারা, সেটাই হচ্ছে বেদান্ত বা উপনিষদ। ঋষিরা কত হাজার বছর ধরে এই উপনিষদিক চিন্তাগুলো সেটা এইভাবে ইভলভ করেছে। এটা হচ্ছে
মানুষের চিরন্তন জিজ্ঞাসা। কেউ পরিকল্পনা করে এই বেদান্ত ধর্মকে করেনি। আমাদের ধর্মের এই জন্যই বৈশিষ্ট্য, এর কোনো স্রষ্টা নেই, কোনো মানুষ স্রষ্টা নেই। হিন্দু বলে কেউ ছিলেন না, কোনো অবতার ছিলেন না যার কাছ থেকে কোনো এই হিন্দু ধর্ম শুরু হয়েছে, বা বেদান্ত বলে কোনো অবতার ছিলেন না যার কাছ থেকে বেদান্ত ধর্মের সূচনা হয়েছে। যেমন খ্রিস্ট ধর্ম বা অন্য ধর্ম একজন ব্যক্তি, আর ব্যক্তির এই ধর্মের মধ্যে যেমন নৈর্ব্যক্তিক সত্য আছে, ওর ব্যক্তিও আছে। কেন নৈর্ব্যক্তিক সত্যটা তো আকাশে ভাসতে পারে না, জীবন্ত দৃষ্টান্ত দরকার হয়। সেই জন্য মাঝে মাঝেই আমাদের ধর্মেও, এই বেদান্ত ধর্মেও প্রফেট এসছে, বেদান্ত ধর্মে অবতার এসছে, বেদান্ত ধর্মে খুব উচ্চকোটির সিদ্ধ সাধক এসছে। সবাই অবতার নন, কিন্তু খুব উচ্চকোটির সিদ্ধ সাধক এসছে, যে নিজের জীবন দিয়ে বেদান্তকে, ওই জীবনটা দেখলে আমাদের অনুপ্রেরণা হয়। আমরা দেখেছি যেমন অবতার এসছিলেন, সেই অবতার থেকেই আমাদের রামকৃষ্ণ সংঘ। তেমনি আমরা দেখেছি আমি ব্রহ্মজ্ঞ পুরুষ, এরকম বলছেন আমাদের মহারাজরা। আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, আমার কোনো সন্দেহ নেই আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি, এরকম বলার সন্ন্যাসী আমরা দেখেছি, আমিই দেখেছি চোখে। হ্যাঁ, তা যাই হোক, এবং কোনোদিনও অভাব হবে না রামকৃষ্ণ সংঘে ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসীর। তো এইরকম আমাদের যেমন একই সঙ্গে নৈর্ব্যক্তিক সত্য আছে, শেষ নৈর্ব্যক্তিক সত্য। নৈর্ব্যক্তিক মানেই হচ্ছে সেটা বিশ্বজনীন সত্য। স্বামীজি বিশ্বজনীন ধর্মের কথা বলেছেন, দেখবেন স্বামীজির বক্তৃতাগুলোতে বলে রিয়েলাইজেশন অফ ইউনিভার্সাল রিলিজিয়ন, এরকম স্বামীজির বক্তৃতা আছে। শেষ কি করছেন? শেষ করছেন ওই বিখ্যাত শ্লোকটার মাধ্যমে। শ্লোক নয়, বিখ্যাত স্বামীজির কথা আছে না, যে আই শ্যাল গো টু দি মস্ক অফ দি মুসলিমস, টু দি চার্চ অফ দি ক্রিশ্চিয়ানস, আই নীল বিফোর দি ক্রুসিফিক্স, এসব আছে। আমি মুসলমানদের ইয়েতে যাব, মসজিদে যাব, এবং তারা যেভাবে নামাজ পড়ছে আমি তাই করব। আমি চার্চে যাব, ক্রুসিফিক্সের সামনে আমি ওই যীশুখ্রিস্ট ক্রুসিফাইড হয়ে আছেন বা ক্রস আছে, তার সঙ্গে কাছে আমি নীল করব, ইয়ে করব। আমি শুধু তাই নয়, আমি হিন্দুদের সঙ্গে গিয়ে মেডিটেট করব। শুধু কি তাই, ভগবানের ইজ গডস বুক ফিনিশড, স্বামীজি এরকম কথা আছে। ভগবানের গ্রন্থ, এই বিরাট যে ধর্ম জগৎ, বা এই জগতই হচ্ছে ভগবানের গ্রন্থ, এই ভগবানের এই গ্রন্থ কি শেষ হয়ে গেছে? তার মাত্র কয়েকটা পাতা উন্মোচিত, বিরাট যেন গ্রন্থ, তার কয়েকটা মাত্র পাতা যেন উন্মোচিত হয়েছে, যার একটা পাতা হয়তো হিন্দু ধর্ম, আরেকটা পাতা খ্রিস্ট ধর্ম, আরেকটা পাতা ইসলাম ধর্ম। There are yet many more pages to be revealed. আরও পাতা উন্মোচিত হবে, আরও নতুন ধর্ম আসবে। সেই জন্য কী করবো? আমার হৃদয়টাকে আমি উন্মুক্ত করব। স্যালুটেশনস টু দি প্রফেটস অফ দি ফার্স্ট, স্যালুটেশনস টু দি প্রফেটস অফ দি প্রেজেন্ট, স্যালুটেশনস টু দি প্রফেটস হু আর ইয়েট টু কাম। ভবিষ্যতে যেসব অবতাররা আসবেন তাদের সকলকে, অতীতের সমস্ত অবতারকে আমি প্রণাম জানাই। বর্তমানে যেসব অবতাররা এসছে এই কিছু দিনের মধ্যে, তাদের সবাইকে আমি প্রণাম জানাই, এবং এরপরে ভবিষ্যতে যেসব অবতাররা আসবে আমি তাদেরকেও প্রণাম জানাই। এই হচ্ছে স্বামীজির আমাদের ধর্ম। তাই একটু বলি, যা ভেবেছিলাম সেগুলো বলি, একটু বলে শেষ করে দেবো, বেশি বলবো না। ইচ্ছা আছে বেশি বলবো না, কিন্তু কি হবে জানি না। হ্যাঁ হ্যাঁ, এরকম আমাদের একটি গায়ক ছিল রেবতীভূষণ মণ্ডল, আমি যখন গোলপার্কে ছিলাম আমাদের সঙ্গে, তো ওকে বলা হতো যে কালকে ভক্ত সম্মেলন আছে, তুমি কিন্তু সময়ের মধ্যে থাকবে। খুব সরল ছিল, যে মহারাজ আমি চেষ্টা করবো, কিন্তু ভাব এসে গেলে কী হবে বলা যায় না। তা আমারও সেরকম মনে হবে, আমি চেষ্টা করব, তারপরে কি হবে যায় না। তা জগৎ মিথ্যা, এটা শুনেছেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা হচ্ছে আমাদের বেদান্তের কথা। এখন মিথ্যা কথাটা মানে এটা কি? মিথ্যা মানে কি নেই? জগৎ মানে এই হলটা মিথ্যা মানে কি নেই? সত্যি সত্যি বলবদ্দানন্দ কথা বলছে না এখন, বা আপনারা শুনছেন না? আছে। মিথ্যা কথাটার অর্থ কিন্তু এটা কিন্তু অলিক বা স্বপ্ন এরকম নয়। মিথ্যা কথাটা মানে হচ্ছে চিরকাল নয়, চিরকাল থাকে না, যেটা কোনো কিছু চিরকাল থাকে না, সব কিছু হচ্ছে সীমাবদ্ধ, বাধিত। বলছে কি? সময়ের দ্বারা সীমাবদ্ধ। দেখুন এই হলটা, এই সভাটা সময়ের দ্বারা সীমাবদ্ধ না? এই 4টের সময় এটা ছিল না, আবার রাত 10টার সময় এটা থাকবে না। কাজেই এটা হচ্ছে সময়ের দ্বারা সীমাবদ্ধ। আবার কি? স্থানের দ্বারা সীমাবদ্ধ।
এখানে হচ্ছে, আপনাদের বাড়িতে হচ্ছে না, তাই না? এই সভাটা বেলুড় মঠেও হচ্ছে না, আমি বেলুড় মঠ থেকে এসেছি। কাজে স্থানের দ্বারা সীমাবদ্ধ, সব কিছু দেবেন, কালের দ্বারা সীমাবদ্ধ, স্থানের দ্বারা সীমাবদ্ধ, আর একটা বলছে নাম রূপের দ্বারা সীমাবদ্ধ, নাম রূপের দ্বারাও সীমাবদ্ধ। দেখুন, দুধ সাদা পাত্রতে ছড়িয়ে আছে, ওটাকে দুধ বলছেন। তারপরে কি হলো? ছানা হয়ে গেল, তাই না? সীমাবদ্ধ হলো, সীমাবদ্ধ মানে তফাৎ। নামটা পাল্টে গেল, রূপটাও পাল্টে গেল, ছানা হয়ে গেছে, কাজে ওটার থেকে তফাৎ হয়ে গেছে। এই ছানাই আবার রসগোল্লা হয়ে গেল না, নাম পাল্টে গেল, রূপও পাল্টে গেল, তার ফলে কিছু তফাৎ হয়ে যাচ্ছে। এই নাম রূপের দ্বারা সীমাবদ্ধ হওয়ার জন্য সব আলাদা 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 বলছেন। স্বামীজির কথা মনে রাখবেন, সেটাই ঋষিদের কথা, বেদান্তের কথা। নো টু ট্রুথস, হ্যাঁ, দুটো সত্য কিছু নেই, একটি সত্য, একটি জীবন। একটি জীবন মানে কি? এই জীবন ওই জীবন এক। আমরা মরে গেলে যে জীবন থাকছে সেই জীবনের এই জীবন এক, কোনো নতুন দুটো এক্সিস্টেন্স নেই। সারা পৃথিবী জুড়ে যাচ্ছে সব এক, সব এক দেখছি। মা বলছেন না, ভালোবেসে একত্রে, 36 কোথায়, সব যে আমার। এ হচ্ছে ভক্তির পথে ভালোবাসা। সেই জন্য স্বামীজি বলছেন লাভ ইজ বেদান্ত, বিকজ লাভ ইউনিফাইস। এটি হচ্ছে লাভ বেদান্ত, ভালোবাসা হচ্ছে বেদান্ত। আর মরালিটি সম্বন্ধে স্বামীজি একটা ইউনিভার্সাল সংজ্ঞা দিচ্ছেন, এই 4টি বক্তৃতার মধ্যে আছে, প্র্যাকটিক্যাল বেদান্তের মধ্যে। স্বামীজি একটা নতুন কথা বলছেন, বেদান্তিক মরালিটি। এই শব্দটা, মরালিটির কোনো ইউনিভার্সাল সংখ্যা দেওয়া যায় না, কোনটা ভালো। ধরুন খুন করা তো খারাপ, সবাই বলবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে খুন করা তো খারাপ নয়। আমি কিছু না কয়েক বছর আগে মেমারি টেবিলে একটা জায়গায় ছিল, সেখানে একজন ভদ্রলোক আছে, সে আমাকে গল্প করছিল, এবং তার মধ্যে পাটা একটু ওই যুদ্ধক্ষেত্রে ছিলেন, সোলজার ছিলেন। তিনি গর্ব করে বলছেন যে যুদ্ধক্ষেত্রে ছিলেন, ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছিল কোনো একটা ইয়েতে। তো তিনি একটা ব্রিজের মতন আছে, ছোট্ট একটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো সিঁড়ি বেয়ে তিনি উঠছেন, সিঁড়ি মানে কোনো বাড়ি টাড়িতে নয়, একদম মানে যুদ্ধক্ষেত্রে, জঙ্গল টঙ্গল, পাহাড়, টিলা টিলা আছে। তিনি উঠছেন, বলছেন কীরকম শার্প কান টান থাকতে হয় ওখানে। হঠাৎ একটা কেমন যেন একটা আওয়াজ শুনলেন, চিৎচির করে। দেখছেন তিনি তো এই সিঁড়িটা বেয়ে উঠছেন, মানে সিঁড়ি মানে কাঠের সিঁড়ি টিড়ি নেয়, বাঁশ টাস দেওয়া। ওই সিঁড়ির নিচে ওই পাকিস্তানি সেনা রয়েছে, দেখছে, মানে এক্ষুনি সে একটা অ্যাকশান নেবে, মানে একেই মারবে। সে তখন চট করে তার বের করবে, সে গুলি করার জন্য ওদের বোধহয় কি করছে, যারা যুদ্ধ করে তারাই বলতে পারবে। তাতে একটু আওয়াজ হয়েছে, তিনি তখন ওদের বন্দুকের উপর তো বেয়নেট থাকে, বেয়নেট দিয়ে তাকে মেরে ফেললেন। তো সেও বোধহয় একটু আঘাত করলো, তিনি একটু হলেন, কিন্তু মরেই যেতেন, কিন্তু ওকে মেরে দিলেন। সেটা তিনি তার একটা বীরত্বের চিহ্ন হিসাবে তিনি তো বলছেন, এবং সত্যি সত্যি আমরাও তাকে বলছি যে কীভাবে এরা প্রাণ বিপন্ন করেছে, কীভাবে বাঁচিয়েছে। এই খুনটার জন্য তাকে মতো ইমরাল বলছি না, এটাও তো খুন, অন্য খুনকে বলছি ইমরাল, হ্যাঁ, ইমরালিটি, হ্যাঁ, ইমরাল অ্যাক্ট, কিন্তু এটার জন্য তো বলছি না। কাজেই মরালিটির কোনো ইউনিভার্সাল একটা মাপকাঠি আমরা দিতে পারি না। তা স্বামীজি কী বলছেন? এভরিথিং দ্যাট মেক্স ফর ওয়াননেস ইজ মরাল। এই হচ্ছে বেদান্তিক মরালিটি। যা কিছু তোমাকে একত্র করে, অন্যের প্রতি নিজেকে বিস্তৃত করে, অন্যের কল্যাণ করে, অন্যের জন্য অনুভব করে যা করছো সেটাই। বলছেন সেলফিশনেস ইজ ইমরাল বিকজ ইট ডিভাইডস, ইট ডিসইন্টিগ্রেটস। স্বার্থপরতা, এটা হচ্ছে ইমরাল। আনসেলফিশনেস ইউনাইটস, সো আনসেলফিশনেস ইজ মরাল সব ক্ষেত্রে। এবং স্বামীজি আনসেলফিশনেসকেই লাভ ইজ বেদান্ত, নিঃস্বার্থতাই হচ্ছে ত্যাগ। স্বামীজি বারবার ধরে বলছে যে রিনাউন্সিয়েশন বলি না, ত্যাগ ছাড়া ধর্ম হবে না, এটা হচ্ছে আসল ত্যাগ, নিঃস্বার্থ হওয়া, প্রতি মুহূর্তে নিঃস্বার্থ হওয়া। তা মিথ্যা হচ্ছে সবই মিথ্যা, কিন্তু এই মিথ্যা জগৎ পাল্টে যায়, এই জন্য মিথ্যা। কিন্তু এই মিথ্যা জগৎ চিরন্তন সত্যের দিকে, সত্য মানে চিরকাল আছে, অতীতে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আছে, এখানে আছে, সর্বত্র আছে, সেটাই হচ্ছে চিরন্তন সত্য। কিন্তু এই জগৎ হচ্ছে মিথ্যা। কিন্তু এই যে জগৎ মিথ্যা, যার জন্য জগৎকে বলা জগৎ গতিময়, পাল্টে যাচ্ছে, সংসার সরে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, জগৎ চঞ্চল, জীবন চঞ্চল, সব কিছু চঞ্চল, একই রকম থাকে না, মিথ্যা। সেই জন্য এটা যে নেই তা না, কিন্তু মিথ্যা, পাল্টে যাচ্ছে। কিন্তু এই মিথ্যা জগতে কিন্তু
সত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করছে। মিথ্যা জগৎ আছে বলেই আমরা বুঝতে পারছি একটা সত্য আছে। পাল্টে পাল্টে যাচ্ছে তো, কিসের রেসপেক্টে পাল্টে যাচ্ছে? ট্রেনও চলছে, প্ল্যাটফর্মও চলছে, চারপাশের মাঠও চলছে, এরকম তো হয় না। ট্রেন চলছে, ট্রেন চলছে কেন? ট্রেনের গতি বুঝতে পারছি কেন? যে এই প্ল্যাটফর্ম স্থির আছে, চারপাশের মাটিগুলো স্থির আছে, অর্থাৎ ট্রেনের চলাটাই নির্দেশ করছে যে চারপাশে ধ্রুব বস্তু আছে। কেন একটা ধ্রুব বস্তু, একটা স্থির বস্তুর সাপেক্ষেই আমরা কিন্তু গতিটাকে বুঝতে পারি। কাজে এই যে জগৎ, জীবন চঞ্চল, জগৎ চঞ্চল, সব কিছু পাল্টে যাচ্ছে। এই পাল্টে যাওয়া চিরন্তন পরিবর্তমান যে মিথ্যা জগৎ, এই মিথ্যা জগৎই নির্দেশ করছে যে একটি স্থির বস্তু আছে। সেই স্থির বস্তুটা বাহ্যিক জগতে পাওয়া যায় না। আমাদের মুনি ঋষিরা হাজার হাজার বছর ধরে এরা যেন গবেষণা করছে। ব্যক্তিগত এই শরীরটা বা ব্যক্তিগত জীবনটাই হচ্ছে তাদের গবেষণাগার। সেখানে তারা এরকম আছে। প্রথমে বাইরের জগতে ধ্রুব বস্তুকে খোঁজ করার চেষ্টা করলো, তারপরে ধীরে ধীরে দেখা গেল এখানেই সেই ধ্রুব বস্তুকে পাওয়া গেল। এখানে পাওয়ার পরে দেখা গেল যে একই ধ্রুব বস্তু সব কিছুর মধ্যে আছে, সবার মধ্যে আছে। তা এই হচ্ছে, যেমন আমাদের শাস্ত্রে উদাহরণ দেওয়া হয়, কতগুলো হচ্ছে নির্দিষ্ট উদাহরণ দেওয়া হয়। তাতে কি হচ্ছে, আলোচনার সময় বোঝা যায় এই কথা বলা হচ্ছে। রজ্জু সর্প, এই উদাহরণ আছে বেদান্তে। রজ্জু সর্প একদম চিরন্তন উদাহরণ। রজ্জু সর্প মানে হচ্ছে একটা দড়ি পড়ে রয়েছে, মানে দড়িটাকে সাপ মনে হয়, সেই সাপটা রজ্জুর মধ্যে প্রতীয়মান যে সর্প। তা দড়ি পড়ে রয়েছে, আমি সাপ ভাবলাম। সাপ একই রকম। একটা সাপ দেখলে যা ভয় পেতাম, একটা সাপ দেখলে হয়তো আমি দুর্বল হলে ফেন্ট হয়ে যেতাম, ওই দড়িটা পড়ে আছে দেখো আমি ফেন্ট হয়েছি। অর্থাৎ একটা সাপের আমার প্রতি আতঙ্ক সৃষ্টি করার জন্য যে এফেক্ট হবে, ওই দড়িটাও কিন্তু একই এফেক্ট করছে। তারপরে যখন আলো আনা গেল, তখন কি দেখা গেল যে সাপ নেই, আসলে দড়ি। কিন্তু কিছু তো আছে, দড়িটা আছে। অর্থাৎ মিথ্যা সাপটা হচ্ছে মিথ্যা, জগৎটা সেরকম মিথ্যা। কিন্তু মিথ্যা সাপই নির্দেশ করছে যে সত্য দড়ি ওখানে আছে। অর্থাৎ এই মিথ্যার থেকে আমরা কিন্তু চিরন্তন সত্যের দিকে যাচ্ছি। এই মিথ্যার জগৎটার সম্বন্ধে একটু জ্ঞান লাভ করে আমরা কিন্তু ওই চিরন্তন সত্যের দিকে এগোচ্ছি। এই সব কিছু তাই, সাধন ভজন সব কিছু এই মিথ্যার জগৎটাকে ব্যবহার করা, মানে এখান থেকে এডুকেশন, শিক্ষা লাভ করে আমরা ধীরে ধীরে ক্রমে শনৈ আমরা কি করছি, ওই চিরন্তন সত্যের দিকে এগিয়ে যাচ্ছি। যদি সাপটাকে দেখে মনে হয় 7 ফিট, আলো এনে দেখা গেল দড়িটা 7 ফিট, এমন কখনো হয় না যে দড়িটা 10 ফিট আর সাপটাকে মনে হচ্ছে 2 ফিট, তা মনে হবে না। তার মানে মিথ্যা বস্তুটাই কিন্তু সত্যের দিকে নির্দেশ করছে। তো এটা হচ্ছে ব্যাপার। এই জগৎ মিথ্যা মানে চিরন্তন সত্য নয়। আর আরেকটি একটা ভালো সুন্দর শ্লোক বলছি, আমি ব্যাখ্যাও করে দিচ্ছি। এটা দৃগ্দৃশ্য বিবেক বলে শঙ্করাচার্যের একটি প্রকরণ গ্রন্থ আছে, দৃগ্দৃশ্য বিবেক। তাতে একটা খুব সুন্দর আছে যে সব কিছু হচ্ছে যা আছে কিন্তু এই 5টা বস্তু মিলিয়ে। ঠাকুর বলছেন না, গোলে মালে মাল আছে, বলছেন না এই জগৎ গোলমাল, কিন্তু গোটাটা গোলমাল না, গোলমালের মধ্যে মাল মানে আসল বস্তু আছে। আমাকে ওই আসল বস্তুটার দিকে তাকায়, এর মধ্যেই ভগবান আছে চিরন্তন। এই প্রবহমান জগতের মধ্যেই চিরন্তন ভগবান আছে, চিরন্তন সত্য আছে, চিরন্তন ব্রহ্ম আছে। তো দিগ্দৃশ্য বিবেকের শ্লোকটা খুব সুন্দর। অস্তি ভাতি প্রিয় নাম রূপ ইতি পঞ্চকম, এই 5টা জিনিস। অস্তি ভাতি প্রিয় মানে ওই সৎ চিত আনন্দ যা, এটাই আর কি। নাম রূপ, অস্তি ভাতি প্রিয় নাম রূপ ইতি পঞ্চকম, এই 5টি নিয়েই সব একদম। আদ্যত্রয়ম ব্রহ্মরূপম জগৎ রূপ ততোদ্বয়ম। প্রথম যে 3টি আছে, এই অস্তি ভাতি প্রিয় অর্থাৎ সৎ চিত আনন্দ, এই 3টি হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ, একেবারে ব্রহ্মের লক্ষণ। আর জগৎ রূপ ততোদ্বয়ম, আর ওই যে নাম রূপটা, ওটা হচ্ছে জগতের লক্ষণ। জগৎ কিন্তু ব্রহ্ম ছাড়া নাম রূপ নয়, ব্রহ্মবিহীন নাম রূপ। জগতের মধ্যেই 5টাই আছে, অস্তি ভাতি প্রিয় নাম রূপ 5টা আছে। ওই অসীম ভগবান নামরূপের মধ্য দিয়ে যখন প্রকাশিত হচ্ছে, একটু সীমাবদ্ধ হয়ে যখন আসছে, নামরূপের সীমার মধ্য দিয়ে যখন আসছে, তখন আমরা এই জগৎ দেখছি। তা এইটা কি, জগৎ কি মিথ্যা? এই যে জগৎ,
এই যে একটা গোটা ব্যাপারটা, এই অস্থি ভাতৃ প্রিয় নাম রূপ নিয়ে গোটা যে ব্যাপারটা, এই সব কিছু এই জগতই বলো ব্রহ্ম বলো এর মধ্যে পড়ছে। অস্থি ভাতৃ প্রিয় নাম রূপ এই পাঁচটার মধ্যে, সৎ চিত আনন্দ নাম রূপ পাঁচটার মধ্যে পড়ছে। এর এক প্রান্তে হচ্ছে জগৎ, এই আমরা জগতের মধ্যে আছি। জগৎ কখন নেই? শুধুমাত্র একটা সময় নেই, যখন আমি এগোচ্ছি 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 করতে করতে নির্বিকল্প সমাধিতে চলে গেলাম, একেবারে সমাধিস্থ। যেমন কথামৃতের পাতায় পাতায় দেখি, সব সমাধিগুলো কিন্তু নির্বিকল্প সমাধি নয়। ভক্তিপথে যে সমাধি হচ্ছেন সেই সমাধি নির্বিকল্প না, সেটাকে আমরা সবিকল্প সমাধি বা ভাব সমাধি বলতে পারি। কথামৃতে দেবেন ঠাকুর কোনো কোনো সময় নির্বিকল্প সমাধিতে। কাজে এই যে গোটা কাঠামোটা এই মনে রাখবেন, পাঁচটা জিনিস, সৎ চিত আনন্দ নাম রূপ, এই নিয়েই সব কারবার চলছে। এর এক প্রান্তে হচ্ছে জগৎ, এই আমরা জগৎ, আর শেষ প্রান্তে হচ্ছে নির্বিকল্প সমাধি। সেই সমাধি যখন এসছে ঠাকুর নির্বিকল্প সমাধিতে, তখন জগৎ নেই, ওই নাম রূপ নেই। কিন্তু এই নির্বিকল্প সমাধিমান লোকেরাও এখানে নেমে আসছেন আবার, তখন তারা নামরূপ দেখছেন, কিন্তু তখন তাদের অবস্থাটা অদ্ভুত। একই সঙ্গে তাদের ব্রহ্মজ্ঞানের উপলব্ধিও রয়েছে, আবার এই জগৎকেও দিয়েছে। এই যে ব্রহ্মজ্ঞান লাভের পরে যে জগৎ সম্বন্ধে তাদের যে জ্ঞান পারসেপশন, সেটাই হচ্ছে বিজ্ঞান অবস্থা। ঠাকুর সেটা কি বলছে? এটা সায়েন্স নয়, সেটাই হচ্ছে বিজ্ঞান অবস্থা। এবং ঠাকুর বলছেন ওটা সব থেকে উঁচু অবস্থা। কাকে বলছেন বলুন তো? স্বামীজিকে বলছেন না? স্বামীজি কী চাইলেন ঠাকুরের কাছে? তুই কী চাস? বললে আমি সুখদেবের মতন নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে থাকতে চাই, মাঝে মাঝে একটু নিচে নেমে আসবো। কেন? শরীরটা তো আছে, শরীরটাকে রাখতে হবে। আমি নির্বিকল্প সমাধিতে গেছি, শরীরটাকে তো রাখতে হবে, একটু একটু খাবো আবার চলে যাব। সমস্ত আমাদের বেদান্ত শাস্ত্রের শেষ লক্ষ্য নির্বিকল্প সমাধি। ব্রহ্মজ্ঞানী গুরু শিষ্যের কাছে এটাই চায়, সেই নির্বিকল্প সমাধির দিকেই অগ্রসর হোক। ঠাকুরের খুশি হওয়ার কথা ছিল। বিবেক চূড়ামণি আছে দেখবেন যে সেখানে গুরু শিষ্যের কথোপকথন, গুরু শিষ্যকে শেখাচ্ছেন। শেখানোর পরে শিষ্য সত্যি সত্যি ব্রহ্মজ্ঞান লাভ করলো। দেশে দেশে বিভিন্ন জায়গায় গিয়ে সেই ব্রহ্মজ্ঞান, সেই যে বেদান্ত জ্ঞান তিনি ছড়াতে লাগলেন, আর গুরু নিজের পথে চলে গেলেন। এটাই নির্বিকল্প সমাধি লাভ হলো, গুরু তৃপ্ত শিষ্য তৃপ্ত, এটাই তো। কিন্তু এই প্রথম সম্ভবত আমরা একজন ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত একজন মহাশক্তিশালী, তিনি যে ব্রহ্মজ্ঞান লাভ করেননি তা তো নয়, ব্রহ্মজ্ঞানে অবতার, ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত একটি গুরু, অত্যন্ত যোগ্য গুরু। এমন নয় স্বামীজি তো যোগ্য গুরু, সে নির্বিকল্প সমাধি যেদিন খুশি লাভ করতে পারেন। এবং আসল কথা হচ্ছে নির্বিকল্প সমাধিতেই ছিলেন, নামিয়ে আনা হয়েছে। যোগ্য গুরু যোগ্য শিষ্য, যোগ্য শিষ্য যোগ্য ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বরিষ্ঠ সর্বশ্রেষ্ঠ ব্রহ্মবিদ গুরু শ্রীরামকৃষ্ণের কাছে তিনি নির্বিকল্প সমাধি চাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের খুশি হওয়ার কথা, কিন্তু তিনি খুশি হলেন না। এই একটি দৃষ্টান্ত। শিষ্য নির্বিকল্প সমাধি চেয়েছেন, ব্রহ্মজ্ঞানী গুরু তাতে খুব খুশি হচ্ছেন না। কি বলছেন? ছি ছি ছি, তোর এত হীন বুদ্ধি, ব্রহ্মজ্ঞান সেটা তোতাপুরি 40 বছর চেষ্টা করে করে সেই নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলছেন, তোর এত হীন বুদ্ধি, আমি ভেবেছিলাম তুই বিরাট বটগাছের মতন হবি, তোর ছায়ায় এসে সবাই স্থান লাভ করবে, শান্তি পাবে, আর তুই কিনে শুধু নিজের মুক্তি চাস। ওটা এর থেকেও বড় অবস্থা হচ্ছে। এই যে কম্প্যাশন, বদ্ধ জীবের জন্য যে ভালোবাসা, সেটা ওই নির্বিকল্প সমাধি, জ্ঞান, নির্বিকল্প সমাধি মানে জ্ঞানের অবস্থা, ওটাই হচ্ছে জ্ঞানের পরে বিজ্ঞান। এই নির্বিকল্প সমাধি, ওর থেকে উঁচু অবস্থা আছে। কি সেই উঁচু অবস্থাটা? তুই যে গান করিস, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়, তুই গান করিস না, যা কিছু দেখছিস সব ভগবান, এইটাই হচ্ছে এই সর্বভূতে ভগবানকে দেখা, সর্বভূতে ব্রহ্মজ্ঞান দেখা, এটাই ব্যবহারিক বেদান্ত, এটাই হচ্ছে বিজ্ঞান। তুই জ্ঞানী ভক্তি দুই হ, জ্ঞানী ভক্ত দুই হ, একই সঙ্গে জ্ঞানী এবং ভক্ত হওয়া যায়। শ্রীরামকৃষ্ণ দেখালেন জ্ঞান, আমি ব্রহ্মজ্ঞানী, নিজেকে এখানে ব্রহ্মজ্ঞান লাভ করলাম, তারপর নেমে আসতে হবে একটু, তারপর সর্বভূতে সর্বং খল্লিদং ব্রহ্ম, নিচে নেমে আসছি। ঠাকুর উদাহরণ দিচ্ছেন না, জ্ঞানের পরে বিজ্ঞান বলছেন ঠাকুর। ঠাকুর যে উদাহরণটা দিচ্ছেন কি, যে সিঁড়ি বেয়ে বেয়ে আমি উঠছি, হয়তো
12 তলাতে ছাদটা আছে। ছাদ একবার দেখার পর বলছেন যে ত্যাগ, প্রথমে জগৎটা তো মিথ্যা, জগৎটাকে ত্যাগ করতে হচ্ছে। সেই জন্য এখানে জগৎ মানে হচ্ছে সিঁড়িগুলো, এক একটা সিঁড়ি আমি ত্যাগ করছি না। আমি যদি 5 নম্বর সিঁড়িটাকে আমার খুব ভালো লেগে গেছে, আমি ওখানেই যদি থাকি তাহলে কি ছাদে উঠতে পারবো? আমাকে প্রত্যেকটা সিঁড়ি, এটা হচ্ছে ত্যাগ। ত্যাগ করে 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 জগৎটাকে ত্যাগ করে করে জ্ঞানে উঠতে হবে। ছাদে যাওয়া মানে জ্ঞানে উঠলাম। এখন ছাদে ওঠার পরে লোকে কি দেখে? ছাদটা তো দেখা হয়নি, তখন দেখলো ছাদ এবং ঠাকুরের উদাহরণ হচ্ছে এই সিঁড়ি টিড়ি সবই একই সাবস্টেন্সে তৈরি, একই চুন বালি সরকি। তারপরে সে বুঝতে পারলো ওই সিঁড়িটাকে ত্যাগ করছিলাম যেটা, সেই সিঁড়িটাও যা, এই ছাদটাও তা। তারপরে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে। এখন ধরুন আমি ছাদে উঠলাম, ছাদে উঠে দেখলাম যে ও বাবা, এখান থেকে তো বোঝা যায় না, সামনে একটা দেয়াল আছে, বিরাট পাঁচিল আছে। ছাদে উঠে দেখলাম যে ওই পাঁচিলটার ওপাশেও একটা বাড়ি আছে। যতক্ষণ পর্যন্ত ছাদে উঠিনি বাড়িটা দেখতে পাইনি। ও ওই এগুলো আছে সব, 4-5টা দেখা হলো। ওইটা যতদিন পর্যন্ত ছাদে উঠিনি, খুব একটা উঁচু ছাদ, হয়তো ধরুন 100 তলা বিল্ডিং, ছাদে উঠে তখন আমি 4-5টা কিন্তু ভালো করে দেখতে পেলাম, আচ্ছা এই জিনিসগুলো আছে, একটা জ্ঞান হলো। এখন ধরুন ছাদ থেকে নেমে আসছি, ওই আগের 10 নম্বর সিঁড়ি যেটা আমার খুব ভালো লেগেছিল, 10 নম্বর 5 নম্বর, সেই সিঁড়িটাতে আমি এলাম। এখন ওই জ্ঞান, ওই ছাদে ওঠার সময় তো আমি ওই 10 নম্বর সিঁড়িটাতে ছিলাম, সেই সময় আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং আমার সারাউন্ডিং সম্বন্ধে যে জ্ঞানটা ছিল, এখন ছাদ থেকে সারাউন্ডিংসটা সম্পূর্ণ দেখার পরে আমি আবার যখন 10 নম্বর সিঁড়িতে চলে এসেছি, একই অভিজ্ঞতা কি? একই রকম 10 নম্বর সিঁড়িতে থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে না? এখন আমি জানি, এখন আমার কিন্তু ওই ছাদ থেকে কি দেখেছি সেটা জানি। এই হচ্ছে বিজ্ঞানের অবস্থা। বিজ্ঞানী সে যে কোনো জায়গার থেকে যাতায়াত করতে পারে। এই বিজ্ঞান বেদান্ত, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের রামকৃষ্ণ মিশনে যেমন সর্বপ্রিয়ানন্দ খুব বিখ্যাত বক্তা হিসাবে, আর একজন লেখক হিসাবেও তিনি হলিউডে আছেন। স্বামী মেধানন্দ বলে একজন সাধু আছে, অয়ন মহারাজ নামে তার বাইরের থেকে বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় পাবলিশার থেকে তার বই আছে। ওনার একটা বই আছে খুব সুন্দর, সেটা হচ্ছে ইনফিনিট রোডস টু ইনফিনিট মিনস আর ইনফিনিট পাথস টু ইনফিনিট রিয়ালিটি। ইনফিনিট রিয়ালিটি মানে দ্যাট দি রিয়ালিটি হুইচ ইজ গড। যেটা ভগবান বলছি বা যেটা ব্রহ্ম বলছি, ভগবান অসীম, তার ইতি করা যায় না, ঠাকুর বলছেন না। কাজে শেষ সত্যটা হচ্ছে অসীম, সেই শেষ সত্যে যাবার পথও হচ্ছে অসংখ্যায় অসীম। সেই জন্য বলছে ইনফিনিট ওয়েজ টু ইনফিনিট রিয়ালিটি। অসীম সত্যের দিকে যাচ্ছে অসীম সংখ্যক পথ, যত মত তত পথ, সেটাই হচ্ছে তিনি লিখেছেন। তাতে তিনি এটা বলছেন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, হচ্ছে বিজ্ঞান। শ্রীরামকৃষ্ণ আসার পরে জ্ঞানের পরে বিজ্ঞান। গীতাতে বিজ্ঞান কথাটা যে অর্থে ব্যবহার হয়েছে, ঠাকুরের কথা বিজ্ঞানটা কিন্তু তা নয়। গীতাতে যখনই বলা হচ্ছে বিজ্ঞান কথাটা ব্যবহার হচ্ছে, দেখবেন যে জ্ঞান এবং বিজ্ঞান কথাটা একসঙ্গে ব্যবহার হয়েছে। জ্ঞান ও বিজ্ঞান তৃপ্তাত্মা, যখন জ্ঞান এবং বিজ্ঞান কথাটা একসঙ্গে ব্যবহার হয়েছে, তখন এই তফাৎটা মনে রাখবেন যে জ্ঞান বলতে তখন হচ্ছে শাস্ত্রের, মানে শাস্ত্রের বৌদ্ধিক জ্ঞান, শাস্ত্রজ্ঞান বোঝাচ্ছে। আর বিজ্ঞান মানে হচ্ছে শাস্ত্রে যে কথা বলা হচ্ছে সেটার উপলব্ধি। অর্থাৎ ঠাকুর যাকে জ্ঞান বলছেন, যখন গীতাতে জ্ঞান এবং বিজ্ঞান একসঙ্গে ব্যবহার হচ্ছে, তখন ওই বিজ্ঞানটা, গীতার বিজ্ঞানটা হচ্ছে ঠাকুর যাকে জ্ঞান বলছেন তার। আর ঠাকুর যাকে বিজ্ঞান বলছেন সেটা হচ্ছে এই সর্বভূতে ভগবানকে দেখা। ব্রহ্মজ্ঞান লাভের পরেও সেই সর্বভূতে ভগবানকে দেখে থাকা, সেই বিজ্ঞানের একদম বাস্তব দৃষ্টান্ত। ব্যবহারিক বেদান্ত, ওটাই ব্যবহারিক বেদান্ত, ওটাই চিরন্তন। সেটা স্বামীজি শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখেছেন। কি? ওই যে ওখানে থাপ্পড় মারল, পিঠে দাগ পড়ে গেল। স্বামীজি নিজের জীবনে আমরা দেখছি যে ওই যে ছোট্ট ওই যে বৃদ্ধা মহিলা কাঠের ইয়েটা পড়ে কোমরে ব্যথা পেল, সেই ব্যথা স্বামীজি অনুভব করলেন। এই হচ্ছে বাস্তব বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানের বাস্তব দৃষ্টান্ত। সর্বভূতে সবার মধ্যে এক ভগবানকে দেখছে, নিজের মধ্যে অন্যের সঙ্গে কোনো তফাৎ নেই। এবং স্বামীজি নিজেও ঠাকুরের মুখ থেকে এই বিজ্ঞানের কথা শুনেছেন। কিভাবে? এটাও আপনারা জানেন যে ঠাকুর তো কিছু খেতে পারতেন না, গলায় এরকম। তখন ঠাকুরকে স্বামীজি বলছেন, আপনি মাকে বলুন। ঠাকুর বলছে, মাকে কখনো আমি তো বিষয়ের জন্য চাইনি, শরীরের জন্য কোনো কিচ্ছু চাইনি, আমি কি করে চাইব? আর স্বামীজির কথা তো ঠাকুর ফেলতে পারেন না, নরেনের কথা ফেলতে পারেন না।
নরেন কি বললেন, যে আপনার জন্য চাইবেন না, আমাদের জন্য, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য আপনি চান। ঠাকুর তো সাদাসিধে তো। আর নরেন বলছে, নরেন তার মাথার মণি, ওর জন্যই তো সব গো, নরেনের জন্যই সব করছেন। তিনি যা পেয়েছেন, তিনি যত মত পথবৎ দক্ষিণেশ্বরে আবদ্ধ থাকত যদি না নরেন শিকাগোতে যেতেন। বুঝতে পেরেছেন? ওই যে 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশ হলো অ্যাকচুয়ালি সারা পৃথিবীর জন্য। অবতার বরিষ্ঠের আত্মপ্রকাশ 11ই সেপ্টেম্বর। নাহলে এই কলকাতার লোক জানতো খালি, আর কেউ জানতো না শ্রীরামকৃষ্ণের এই সাধনা। এই যুগটা এসছে একটা ধর্ম আরেকটা ধর্মের সঙ্গে বিদ্বেষ করার জন্য নয়, একটা ধর্ম আরেকটা ধর্মের মাঝখানে দেয়াল তুলে রাখার জন্য নয়। প্রত্যেকটা ধর্ম পরস্পরের করমর্দন করবে, শুধু সহ্য করবে না। উই নট অনলি টলারেট আদার রিলিজিয়ন্স বাট অ্যাকসেপ্ট অ্যাজ ট্রু। প্রত্যেকটা ধর্মকে আমরা সত্যভাবে গ্রহণ করি, শুধু সত্য অ্যাকসেপ্টেন্স নয়, অ্যাসিমিলেশন। স্বামীজি, অনেক লোক দেখবেন তারা জানেই না, আপনারা নয়, অনেক লোকই দেখবেন জানেই না যে স্বামীজি ওই 11ই সেপ্টেম্বর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, ওটাই যেন একটা বক্তৃতা। স্বামীজি যে কত বক্তৃতা দিয়েছেন, মানে লোকে তার বক্তৃতায় শুনতো, হল দিয়ে হেঁটে গেলেই লোকে ইয়ে করতো, তার পরিপূর্ণ হিসাব পাওয়া যায়নি। মারি লুইগার বলছেন অন্তত 12টা বক্তৃতা তো দিয়েছেনই, কিন্তু আরও অনেক বেশি দিয়েছেন। এখন নতুন লেটার্স বেরিয়েছে, তাতে আপনারা দেখবেন, পাচ্ছি যে আরও অনেক বক্তৃতা করেছেন। স্বামীজি যে লাস্ট সেদিন যে বক্তৃতা দিয়েছেন, শেষ দিন 27শে সেপ্টেম্বর, সেখানে কিন্তু এই কথাটা বলছেন যে ডু আই ওয়ান্ট দ্যাট এ খ্রিস্টান ইজ টু বিকাম এ হিন্দু আর এ মুসলিম, গড ফরবিড। খুব হাততালি, এটা তো ওদের মনের কথা। মারি লিভার মজা করে এটা বলেছেন, খুব হাততালি পড়েছে। তারপরে সেন্টেন্সটা স্বামীজি বলছেন, ডু আই ওয়ান্ট দ্যাট এ হিন্দু ইজ টু বিকাম এ খ্রিস্টান আর এ মুসলিম, গড ফরবিড। তখন হাততালি পড়লো, কিন্তু একটু কমে গেল। তা স্বামীজি এরকম বলছেন যে আমি কি চাই যে খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ হয়ে যাবে বা ধর্মান্তর হবে অন্যের? না, প্রত্যেকে হোক নিজের নিজের ধর্মপথে। খ্রিস্টান ইজ টু বিকাম এ বেটার খ্রিস্টান, হিন্দু এ বেটার হিন্দু, মুসলিম এ বেটার মুসলিম, সবাই নিজের ধর্মেই হোক। তার সঙ্গে বলছেন কি অ্যাসিমিলেট করুক, অন্য ধর্মের ভালো দিকগুলো অ্যাসিমিলেট করুক। এটা আমরা বলি না সাধারণত, আমরা ওই যে স্বামীজি আবেগে বলেছে। কিন্তু এই অ্যাসিমিলেট করা, শুধুমাত্র অন্য ধর্মকে সহ্য করব না, টলারেট করব না। টলারেট করার মধ্যে একটা অহংকার আছে। অন্য বক্তৃতা তো স্বামীজি বলেছেন, কারণ টলারেট করা মানে আমি জানি যে তুমি ভালো না, কিন্তু আমি খুব মহান, সেজন্য আমি তোমাকে সহ্য করছি। আমরা এক সত্য বলে গ্রহণ করব। গ্রহিষ্ণুতা, সহিষ্ণুতা শুধু নয়, সহিষ্ণুতা তো বটেই, গ্রহিষ্ণুতার মধ্যে সহিষ্ণুতা আছে, কিন্তু সহিষ্ণুতাকেও ছাড়িয়ে আমার গ্রহিষ্ণুতা। গ্রহিষ্ণুতা শুধু নয়, গ্রহণ করলাম তুমিও সত্য আমিও সত্য। তাহলে অসুবিধা কি? অন্য ধর্মের মধ্যে থেকে আমি যদি কিছু নিতে পারি, সমন্বয়ও করব, অ্যাসিমিলেট। এটা স্বামীজি যখন এই ধর্ম মহাসভা হয়ে গেল, তারপরে স্বামীজি চারপাশে অনেক বক্তৃতা করেছেন, সেখানে একদম পরিষ্কার করে বলছেন যে খ্রিস্টানদের উদ্দেশ্যে বলছেন, খ্রিস্টিয়ানস উইল ডু বেটার ইফ দে অ্যাসিমিলেট দ্য গুড থিংস ফ্রম আদার রিলিজিয়ন্স অলসো। এটা বলছেন, নট এভরিথিং ইজ নেসেসারিলি কন্টেইনড ইন এ সিঙ্গল রিলিজন। মানে সমস্ত ভালো জিনিস যে একটা ধর্মের মধ্যে থাকবেই, সেটা আমরা ধরে নাও নিতে পারি। যদি না থাকে তবে অন্য ধর্ম থেকে নেব না কেন? সমস্ত ধর্মই তো সত্য, শুধু খ্রিস্টানদেরই বলছেন না তোমরা অন্য ধর্ম থেকে গ্রহণ করো। তিনি সবাইকেই বলছেন যে ওই ধর্মটা যদি সত্য হয় তাকিয়ে দেখো না, সেখানে যদি কিছু গ্রহণযোগ্য, তোমার নিজের ধর্মকে ছাড়তে হবে না। তুমি নিজের ধর্মে স্থিত থেকেই, যেমন তোমার নিজের ধর্ম সম্বন্ধে গৌরববোধ থাকবে, সম্ভ্রমবোধ থাকবে, মানে ভালোবাসা থাকবে, তেমনি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে। তুমি একটা দুটো জিনিস অ্যাড করলে তোমার নিজের ধর্ম ইয়ে করে যাবে না। হিন্দু ধর্ম সেটাই করেছে। স্বামীজির যে হিন্দু ধর্ম সম্বন্ধে বক্তৃতা শিকাগোতে, আমরা অনেকেই জানি না যে শিকাগো বক্তৃতায় স্বামীজি আবার হিন্দু ধর্ম সম্বন্ধেও বক্তৃতা করেছিলেন, সেটাই মেন পেপার ছিল। এবং সেখানে যখন হিন্দু ধর্ম সম্বন্ধে বললেন, স্বামীজি হিন্দুদের অনেক শাখা প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখা ধরে ধরে বলেননি। তার বিষয় ছিল কমন বেসিস অফ হিন্দুইজম। চেষ্টা করে সাধারণ ভিত্তিগুলোকে তিনি পয়েন্ট আউট করলেন, মানে দিক নির্দেশ করলেন, এই হচ্ছে সাধারণ ভিত্তি। এমন কতগুলো সাধারণ ভিত্তি যেগুলোর একটাও যদি না থাকে তাহলে সেটাকে হিন্দু ধর্ম বলা যাবে না। এমন কতগুলো সাধারণ ভিত্তি যেগুলো ইনট্যাক্ট থাকলে
অন্য ধর্ম থেকে আমরা যদি কিছু অ্যাসিমিলেট করি তাহলেও আমরা হিন্দু ধর্মের একটি নতুন শাখা হবো। এইটাই স্বামীজি অন্যদের সম্বন্ধেও বলছেন, যদি অন্য ধর্ম সত্য হয় তোমরা সেই ধর্ম থেকে নেবে। তা যাই হোক, এই যে এগুলো সবই হচ্ছে দ্য প্র্যাকটিক্যাল বেদান্ত যেটা বলি যে তাহলে কি দাঁড়ালো হচ্ছে যে আচ্ছা, স্বামীজির যে অভিজ্ঞতাটা হয়েছিল ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরকে তিনি বললেন, ঠাকুর স্বামীজির কথা সব তো শুনলেন, কেন নরেনের জন্যই সব, নরেন ঠাকুরের যত মত ততপদ প্রচার করলেন, সেই সূত্রেই এটা কথা এলো যে শিকাগো ধর্মসভায় নরেন বিবেকানন্দের আবির্ভাব মানে শ্রীরামকৃষ্ণের সারা পৃথিবীর জন্য আবির্ভাব, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সারা পৃথিবীর জন্য প্রচারিত হলো, মানব জাতির জন্য প্রচারিত হলো। এই প্রথম মানব জাতির সম্মুখে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ বিশ্বের শ্রীরামকৃষ্ণ হলেন, তার ভাব নাম করেননি দীর্ঘদিন পর্যন্ত, ভাব প্রকাশিত হলো। সেই নরেন ঠাকুরকে যখন বলছেন আপনি মাকে একটু বলুন না, আমার জন্য বলুন, আমাদের জন্য বলুন, আমাদের খারাপ লাগছে, তখন ঠাকুর গেলেন, যেটা করেন না তাই করলেন, ফিরে এসে কি বলছেন, তোর কথা শুনে মাকে বললাম, মা যা বললেন তাতে আমি লজ্জায় আর বাঁচি না, মা তোদেরকে সব দেখিয়ে বললেন, এই যে এত মুখে খাচ্ছিস তাতেও তো এই হচ্ছে বিজ্ঞান, এই হচ্ছে সত্যি, সবার মধ্যে আমি বিরাজ করি, বিজ্ঞানের সাক্ষাৎ দৃষ্টান্ত দেখলেন। কাজে এই বেদান্ত আমরা শুরুর থেকে চর্চা করব। স্বামীজি কি বললেন, শঙ্কর মানে এক জিনিস, এক দেবতা, এক ভগবান সবার মধ্যে আছে, আমার মধ্যে তো অবশ্যই আছে, কিন্তু ওনার মধ্যে নেই, ওনার মধ্যে অবশ্যই আছে। অন্যের মধ্যে, নিজের মধ্যে ভগবানকে দেখলে অন্যকে ভগবান ভাবা যায়, অন্যের মধ্যে ভগবানকে দেখে নিজের ভগবানকে জাগাতে হয়। ভেতরের ঘুমন্ত দেবত্বকে জাগানোর মানেই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। নিবেদিতাকে বলেছিলেন, টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দেয়ার ইনহেরেন্ট ডিভিনিটি, নাম্বার ওয়ান, হোয়াট ইজ ইউর মিশন, হোয়াট ইজ দি গোল অফ ইউর লাইফ, এই দুটোর মধ্যে ফেলা যায়। মাই আইডিয়াল ক্যান বি পুট ব্রিফলি ইন্টু দিস টু থিংস, to preach unto mankind their inherent divinity and to show them how to manifest that divinity in every walk of life. জীবনের প্রতিটি পদক্ষেপে সেই দেবত্বটাকে কিভাবে জাগানো যায়। অন্যের জন্য একটা ভালো চিন্তা করছি, দেবত্ব জেগে উঠছে, ভালো চিন্তা করে আমি কাজ করছি, দেবত্বটা আরও জেগে উঠল। রাত্রিবেলায় বিছানায় শুয়ে ঘুমোতে পারছি না, ভালো খুব শীতের রাত, ভালো গরম জামা লেপ টেপ সবই আছে, ঘুমোতে পারছি না। কেন ঘুমোতে পারছি না? আসার আগে গাড়ির মধ্যে থেকে দেখেছি যে এই শীতে একটা লোক বা একটা বাচ্চা, কিচ্ছু নেই, একটা গেঞ্জি পরে আছে, ঘুমোতে পারছি না। এই যে ঘুমোতে পারছি না, আমার দেবত্ব জাগছে। পরের দিন গিয়ে তাকে খুঁজে বের করে করে একটি গরম জামা দিয়ে দিলাম। আমার একটু ব্যক্তিগত কথা মনে পড়ছে, কিছু মনে করে, লোকেশ্বরী গীতা জয়ন্তীতে পাঠ করতে গেছেন, আর লোকেশ্বরী মানে একেবারে সবাই তো মানে তাকে ধেয়ে আসতো গীতা জয়ন্তী, গাড়ির দিকে যাচ্ছেন, গাড়িটা বাইরে আছে ওখানে, গাড়ির দিকে না উঠে উনি রাস্তার দিকে একটি ভিখারি বসেছিল, উনি লক্ষ্য করেছেন, উনি গিয়ে নিজের শালটা পরিয়ে দিলেন। তা যাই হোক, এই যে রাত্রিবেলায় ঘুমোতে পারছিলাম না, তার ভাবছিলাম দেবত্ব জেগে উঠলো। তারপর পরের দিন গিয়ে আমি সত্যি সত্যি গরম যেমন দেবত্ব আরও জেগে উঠল। এইভাবে প্রতি মুহূর্তে প্রত্যেকটা থট ইজ ভেরি ইম্পর্টেন্ট, থট ইজ মানে সিড অফ দি ওয়ার্ক, হ্যাঁ, থট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দি গ্রস ওয়ার্ক, হ্যাঁ। চিন্তার জন্য সবসময় আমি যদি সাধক হই, আমার চিন্তাকে নিজে দেখতে হবে। বহু মানুষ আছে ক্যালাস দেখবেন, কিন্তু সিরিয়াস লোক হতে হবে। ভগবান ধর্মপথে চলতে গেলে অন্তত আপনার নিজের চিন্তাকে সবসময় নিজে দেখতে হবে। চিন্তাকে শুদ্ধ করলে কাজ শুদ্ধ হবে। এই যে চিন্তার দ্বারা ভালো চিন্তা করছি, দেবত্ব জেগে উঠছে, সেই চিন্তা অনুযায়ী ভালো কাজ করছি, দেবত্ব আরও জেগে উঠছে। মন্দ চিন্তা করছি, আমি ভাবছি যে কেউ তো জানছে না, একটা লোকের সঙ্গে হ্যান্ডশেক করছি, হেসে হেসে কথা বলছি, ভেতর ভেতর খুব গালাগাল করছি, অনেক সময় হয়, কিন্তু দেবত্ব জাগছে। হ্যাঁ, আমি গালাগাল করতে পারি, হয়তো লোকটি খুব অসৎ, সমাজের কাছে খুব সম্মানিত, এরকম লোক আছে তো আজকাল, খুব অসৎ, অনেক লোককে সে কষ্ট দিচ্ছে, সেক্ষেত্রে অন্যায়কে প্রশ্রয় না দিলে দেবত্ব জেগে উঠবে। আমি পাচ্ছি না এমন সব চারপাশের কনস্ট্যান্ট যে সত্যি সত্যি গিয়ে প্রতিবাদ করা উচিত, আপনি এরকম করেন কেন, কিন্তু সেটা বলা যাবে না, আজকাল তো সেরকম বলা যায় না। কিন্তু তার সত্ত্বেও
আপোষ করছি না, অন্তত মানসিকভাবে আমি আপোষ করছি না, সেটা খারাপ নয়। চিন্তাতে এটাও বলতে হবে অন্যায়ের প্রতিবাদ মানে কিন্তু দেবত্ব জাগছে। তো এইভাবে প্রত্যেকটা চিন্তা আমার দেবতাকে জাগাচ্ছে। প্রত্যেকটা চিন্তা, মন্দ চিন্তা যদি হয়, অপবিত্র চিন্তা যদি হয়, অন্যায় চিন্তা যদি হয়, সেই চিন্তা আমার দেবত্বকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সেই অন্যায় চিন্তা অনুযায়ী অন্যায় কাজ দেবত্বকে আরও ঘুম পাড়িয়ে দিচ্ছে। কিন্তু দেবত্ব জাগবেই, দেবত্ব জাগবেই, কেন স্বরূপত দেবতা, এটা তো আকাশ থেকে আনতে হচ্ছে না। সেই দেবত্বকে জাগানোর সবথেকে বড় উপায় হচ্ছে সেবা। এটা স্বামীজি বললেন। স্বামীজি বললেন কি, শঙ্করাচার্য এই বেদান্তকে বনে জঙ্গলে রেখে দিয়ে গেছিলেন, আমি সবাইকে ছড়িয়ে দেব। সবাই, নিবেদিতাকে বলেছিলেন আমাদের শাস্ত্রে এতদিন পর্যন্ত যা কিছু বলা আছে ওনলি ফর দি রিনাউন্সিয়েটস, শুধু ত্যাগীদের জন্য। আমি কি করব, উপনিষদকে ছড়িয়ে দেব। নাথিং ফর দি হাউস হোল্ডার্স, দিজ আর দি পার্সনস আই ওয়ান্ট টু হেল্প। সকলের জন্যে মুক্তি, সকলেই কি এই জন্মে মুক্তি লাভ করবে? যারা মুক্তি চায় না, ভগবান চায় না, তাদের জন্য বেদান্ত নয়, প্রত্যেকের জন্য বেদান্ত। যে যে অবস্থা, লোয়ার ট্রুথ টু হায়ার টু, যে যে অবস্থায় আছে সৎ পথে তাকে একটু এগিয়ে দিয়ে যাবে। স্বামীজি সেই জন্য কী বলছেন, এই বেদান্তকে আমি সবার মধ্যে ছড়িয়ে দিলে কি হবে, একজন ছাত্র আরও ভালো ছাত্র হবে, এ স্টুডেন্ট উইল বি বেটার স্টুডেন্ট, এ ফিশারম্যান উইল বি বেটার ফিশারম্যান, এ ক্লার্ক উইল বি বেটার ক্লার্ক, এ লয়ার এ বেটার লয়ার। আর কি, অবশ্যই একজন সাধক, সে এর দ্বারাই ভগবান লাভ করে যাবে। এই বেদান্ত সর্বার্থ সাধক, এই সর্বার্থ সাধক বেদান্তের, এই বেদান্তকে জীবনে ব্যবহার করা প্রতিদিন, তার একটি রূপ দিলেন। এবং স্বামী ঠাকুর এটাকেই বলছেন বিজ্ঞান। বিজ্ঞান সর্বভূতে ব্রহ্মদর্শন, জ্ঞানের পরে বিজ্ঞান, এটা বলছেন। তো কীভাবে এগোবো আমরা বলে দিয়েছেন স্বামীজি। এই দুটো সাধন করতে হবে, প্রচলিত সাধনা এবং অন্য সাধনা করতে হবে। ওই জপ ধ্যান সব কিছু যাবে না। এই বিরাট যে ধর্মের যে স্ট্রাকচারটা, সেটা কোনোটা বাদ যাবে না। তার সঙ্গে জীবন্ত ধর্ম দূর হবে, ব্যবহারিক ধর্ম যোগ হবে। কি, আমি মন্দিরে ধ্যান করব, মন্দিরে ধ্যান করার পরে আমি কাজও করব। রঙ্গনাথজি বলতেন, চোখ বন্ধ করে আমি ধ্যান করছি ভগবানের, চোখ খুলে আমি সেই ভগবানকেই জিজ্ঞেস করছি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। একই ভগবান, অর্থাৎ ধ্যান করলাম যে ভগবান, তারপরেই কাজে লেগে গেলাম। যে মানুষ আছে প্রত্যেকেই এক একটা রূপ। শিবজ্ঞানী জীবসেবা মানেটাই তাই, শিবজ্ঞানী জীবসেবা মানেটাই হচ্ছে তাই। মাস্টারমশাই পর্যন্ত শিবজ্ঞানী জীবসেবাকে বিশ্বাস করেননি। কথামৃতকার, যার মাধ্যমে কথামৃতটা ঠাকুরের বাণী ছড়িয়ে পড়েছে। কিন্তু শুধু ওই আমাদের ভুল ধারণা আছে, যেহেতু কথামৃতের ফর্মটা হচ্ছে কনভারসেশনাল, কথোপকথনমূলক, সেই জন্য আমরা মনে করি যে যা কিছু স্বামীজি বলে, এই ঠাকুর বলেছেন সব কথামৃতে আছে। তা নয়, মাত্র 190 দিনের কথা, একটা ওনার জীবনে 190, এমন কি। এবং কথামৃত কিন্তু কন্টিনিউয়াস নয়, একেবারে সম্পূর্ণ নয়, মাঝে মাঝে ফাঁক আছে, বেশ বোঝা যায় যে একেবারে যে গোটাটাই তিনি করেছেন। কিন্তু কথামৃতের কৃতিত্ব হচ্ছে হুবহু নিজের কথা কিছু যোগ করেন। কিন্তু এটা অদ্ভুত বই, এরকম বই নেই। কিন্তু শারদানন্দজি যে কথা বলেছেন সেটাও কথামৃত, তারাও তো শুনেছেন। রাজা মহারাজ স্বামীজি যে কথা বলছেন, কথামৃতে কোনো জায়গায় শিবজ্ঞানে জীবসেবা কথাটা নেই, প্রায় নেই যে তা না। কিন্তু মাস্টারমশাইকে ঠাকুর সেই জন্য আনেননি। মাস্টারমশাইকে ঠাকুর এনেছিলেন তার মুখ থেকে যে কথা বেরোচ্ছে সেই কথাটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য, ব্যাখ্যা করার জন্য নয়। কিন্তু স্বামীজিকে নিয়ে এসেছিলেন ব্যাখ্যা করার জন্য। সেই জন্য স্বামীজি ঠাকুরের মুখ থেকে পতিত হলো এই মহাবাণী শিবজ্ঞানে জীবসেবা। শুধুমাত্র স্বামীজি সেটাকে বুঝতে পারলেন, হয়তো মাস্টারমশাইও ছিলেন, আমি সেটা খোঁজার চেষ্টা করছি, আমি পাইনি, কারা আরও অনেকেই ছিলেন। স্বামীজি তার মধ্যে যুগ ধর্ম পেলেন। কথামৃতে কিন্তু এর থেকেও সহজ কথা আছে। আমার নিজের কথা আমি বলি, আমি দেখতাম চারপাশের সবাই, দুটোই আমি ভালো বুঝতে পারতাম না যখন ছোট ছিলাম। সবাই বলছে ঠাকুরের সেই যত মত তত পথ, ওটাও বুঝতে পারতাম না, কিন্তু বলতাম না, বোকা হয়ে যাব, সবাই উচ্ছ্বাসিত। আবার শিবজ্ঞানে জীবসেবা, এটাও আমি ভালো বুঝতে পারতাম না, কঠিন লাগতো, কিন্তু বলতাম না। সবাই বলতে হবে শিবজ্ঞানে জীবসেবা, কী ব্যাপারটা বলতে পারতাম না। আর এর থেকেও সহজভাবে কথামৃতে আছে। শিবজ্ঞানী জীবসেবাটা যেন একটু কঠিন, অন্তত ছোটোবেলা আমার মনে হতো। কথামৃতে কী আছে, যে প্রতিমায় ভগবানের পূজা হয়,
আর জীবন্ত মানুষে হতে পারে না? অনেক সহজ না? একেবারে সরাসরি প্রতিমায় ভগবানের পূজা হয়, জীবন্ত মানুষের পূজা হতে পারে না? জীবন্ত মানুষে ভগবানের পূজা হতে পারে না? মাস্টারমশাই তো লিপিবদ্ধ করেছেন, মাস্টারমশাই তো ধ্যান করতেন তারপর লিখতেন, ওটার উপরে ধ্যানও করেছেন। কিন্তু মাস্টারমশাই কিন্তু মহেন্দ্রনাথ কিন্তু নরেন্দ্রনাথ নন, তার শ্রেষ্ঠত্ব অন্যদিকে, মাস্টারমশাই শ্রেষ্ঠত্ব অন্যদিকে। সেই জন্য মাস্টারমশাই ওটার মধ্যে যুগ ধর্ম খুঁজে পাননি। অনেক সহজভাবে শিবজ্ঞানী জীবসেবাই উপস্থাপিত, কিন্তু তার মধ্যে তিনি যুগ ধর্ম খুঁজে পাননি, যেটা স্বামীজি পেয়েছে। এই যুগ ধর্মই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। প্রেমেশানন্দ মহারাজ আর চিৎঘনানন্দ পুরী, চিৎঘনানন্দ পুরী বলে একজন বৈদান্তিক সন্ন্যাসী, প্রাচীনপন্থী, তিনি মহাপুরুষ মহারাজে দীক্ষিত, কিন্তু রামকৃষ্ণ মিশনের থেকে বোধহয় সন্ন্যাসও নিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশনে থাকেননি। তিনি মহাপণ্ডিত বেদান্তের, তিনি এই শিবজ্ঞানী জীবসেবাটা পছন্দ করতেন না। তা শান্তানন্দজির সঙ্গেও তার কথা হয়েছে, প্রেমেশানন্দজির সঙ্গেও এরকম কথা হয়েছে। তিনি একদিন শান্তানন্দ মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, প্রেমেশানন্দজির সঙ্গে একই কথা হয়েছে, বলে আপনি কি চান? বলে আপনারা তো দশনামী সন্ন্যাসী সম্প্রদায়, শঙ্করাচার্য প্রবর্তিত সন্ন্যাসী, শঙ্করাচার্য যা বলে গেছেন আপনার হচ্ছে শ্রবণ মনন নিদিধ্যাসন, এটা দরকার। মহাবাক্য শ্রবণ করবেন, মনে মনে খুব করে সেটাকে চিন্তা করবেন, এদিক ওদিক সব চিন্তা করবেন, সেটাকে বলছে মনন। তারপরে মননে যখন কনভিন্সড হবেন তখন ধ্যান করবেন, বেদান্ত বাক্য ধ্যান করতে করতে সেই ব্রহ্মজ্ঞান আপনার লাভ হবে। এইটাও আপনাদের কর্তব্য। এই মায়ার জগৎ, মিথ্যা জগৎ, সেখানে কেন এরকম করছেন সেখানে সেবা টেবা? তখন ওরা তো উপলব্ধিমান পুরুষ আর সাধু শাস্ত্রজ্ঞ পুরুষের মধ্যে তফাৎ আছে, এরা তো সব উপলব্ধিমান পুরুষ। এই প্রেমেশানন্দজি, শান্তানন্দজি জিজ্ঞেস করলেন, আচ্ছা অহং ব্রহ্মাস্মি তো মহাবাক্য নিশ্চয়ই, কিন্তু তত্ত্বমসিও তো একটা মহাবাক্য, তুমি সেই ব্রহ্ম, এই মহাবাক্য তো? বলে হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আপনি দেখুন তো, আমরা যে শিবজ্ঞানে জীবের সেবা করছি, এটা কি মহাবাক্যের, তত্ত্বমসি মহাবাক্যের মনন হচ্ছে না? আমার সামনে যে আসছে তত্ত্বমীমাংসা, মানে যেই আমার কাছে আসছে তাকে তো মানুষ দেখছি, কিন্তু তত্ত্বমসি, তুমিই হচ্ছে সেই তৎ, অর্থাৎ তুমি হচ্ছে সেই ব্রহ্ম মনে করাচ্ছি, এই তো মনন। এটাও তো তাই হচ্ছে, আমার সামনে যে আছে সে ব্যক্তি, জীব, কিন্তু আমি আমার মনকে মনে করাচ্ছি তুমি জীব, মনে হলেও জীব নাও, তুমি আসলে শিব, এটা তো সেই তত্ত্বমসি। তখন প্রেমেশানন্দ ওই চিৎঘনানন্দ পুরী তিনি একদম থমকে গেছেন, এইভাবে তো ভাবেননি। তিনি প্রেমেশানন্দজির কাছে যখন হয়েছিল তিনি একদম খুব আপ্লুত হয়ে গেছেন, একদম হাততালি দিয়েছিলেন, এটা আমি মুখসানন্দজির কাছে শুনেছি। তবে তো মশাই কথাই নেই, বলে হাততালি দিয়ে, তবে তো মশাই কথাই নেই, এই বলতে বলতে আর নিজের মধ্যে নেই, ওইটা বলতে বলতেই তিনি চলে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে বেদান্ত, ব্যবহারিক বেদান্ত, শিবজ্ঞানী জীবের সেবা, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আমরা যা কিছু করছি, যে ভাবটা আমাদের মন্দিরে ধ্যান করতে হবে ওটা বাদ দিলে হবে না, মন্দিরে যে ভগবানের ধ্যান করছি সেই ভগবানেরই কাজ করছি, ঘরে সেই ভগবানই আছে, আপনার স্বামী স্ত্রী পুত্র হিসাবে ভগবান ভগবতী, ঠাকুর এবং মাকে যদি আপনি ভগবান ভগবতী ভাবেন, আমরা তাই ভাবি বেশিরভাগই, আমরা সেই ভগবান ভগবতী আছে নানা রূপে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার স্বামী, যাকেই দেখবেন তার মধ্যে ঠাকুর স্বামীজি আছেন, কিংবা লক্ষ্মীনারায়ণ আছেন, কিংবা শিব কালী আছেন, ভগবান ভগবতী সবাই, তাদের জন্য কাজ করছি। ওদের জন্য কাজ করলে তো কাজ পুজো হয়ে যায়, মানুষের জন্য কাজ করলে কাজ পুজো হয় না। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ ঘণ্টার ধ্বনি শুনলেন, আপনি তাকিয়ে দেখলেন একটা মন্দির থেকে ঘণ্টার ধ্বনি আসছে, টমটম করে ঘণ্টা, আপনি পুজো হচ্ছে। আবার একটু থাকলেন একই রকম ঘণ্টার ধ্বনি হচ্ছে, হয়তো কাছাকাছি তো দেখলেন যে একটা স্কুল থেকে ঘণ্টার ধ্বনি আসছে, ক্লাস শুরু হলো বোধহয়। দেখা যাবে 2 ঘন্টা একই দোকান থেকে কেনা, কিন্তু আপনি যদি ঘণ্টার ধ্বনিটাই পুজো হতো, তাহলে যেখান থেকে সেই ঘণ্টা বাজবে, ট্রামের ঘণ্টাও যদি হয় বা যেখান থেকেই হোক, সেটাই আমরা পুজো বলতাম। কিন্তু তা তো বলছি না। ঘণ্টার ধ্বনি যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত, ঈশ্বরের উদ্দেশ্যে, তখন আমি ঘণ্টার ধ্বনিকে বলছি পুজো। ঘণ্টার ধ্বনি যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত নেই, ঈশ্বর ভাবই নেই, তখন সেটাকে আমি বলছি সাধারণ কাজ হচ্ছে। এই মাপকাঠিতে আমি ঝাঁট দেওয়াটাকেও পুজো করতে পারি, পুজোতে রূপান্তর করতে পারি, এবং আমরা তাই করি। যেদিন থেকে আমরা সঙ্গে এসেছি সেদিন থেকে দাদারা, সিনিয়র সাধুরা বলছেন এসব ঠাকুরের কাজ, সেই জন্য ঘর ঝাড় দেওয়া ঠাকুরের কাজ, সব কিছু মাঠে চাষ করাটাও ঠাকুরের, বাগান করাও ঠাকুরের কাজ,
প্রত্যেকটা কাজ ঠাকুরের কাজ, সেই জন্য ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। আর সেবা করাও তো পূজা, ওই কাজেরই একটা অংশ তো সেবা, নররূপী নারায়ণের সেবা, নররূপী নারায়ণের কাজ। আমি অফিসে বসে কাজ করছি, আমি দুভাবে আমার এই কাজটাকে করতে পারি। আমি টাকা নিচ্ছি, কেন আমাকে ঠাকুর গৃহস্থ করেছেন, তো কাজে টাকা তো আমাকে নিতেই হবে, সেটাতে কোনো দোষ নেই। কিন্তু আমার মনটাকে এইভাবে আমি ব্যবহারিক বেদান্ত করতে পারি যে আমি কয়েকটি মানুষের জন্য কাজ করছি, তো ওরা বেঁচে থাকছে আমার উপর। সেই কয়েকটি মানুষ আমার চোখে মানুষ হলেও আসলে টাকাটা হচ্ছে সব ভগবান ভগবতী, তারা সব ঠাকুর মায়ের এক একটা রূপ। কাজেই আমার এই অফিসের কাজ পূজা হয়ে যাচ্ছে। তার থেকেও আরও বিস্তৃত করে দিতে পারি, আমার এই কাজ সমাজের সঙ্গে যুক্ত। সমাজের লোকগুলোর আমি নাম জানি না, নাম না জানলেও তারা কিন্তু ইনভেরিয়েবলি প্রত্যেকেই ঠাকুর এবং মায়ের এক একটা রূপ। কাজে আমার কাজ পুজো হয়ে যাচ্ছে। এবং এটা মনটাকে স্তোত বাক্য দেওয়া নয়, এটাই সত্য। মানুষ ভগবান নয়, এটাই মিথ্যা। মানুষ ভগবান, এটাই সত্য। আমাদের একজন বিদেশি সাধু, তিনি বইয়ে লিখেছেন, বা পুরনো দিনের সাধু, যে মানুষ নিজেকে মানুষ ভাবে বলেই সবাইকে মানুষ দেখে। দি মোমেন্ট an individual will be established in looking upon himself as divine, he would be able to look upon others also as divine. আমরা নিজেদেরকে মানুষ ভাবি, সেজন্য সবাইকে মানুষ দেখি, কিন্তু প্রকৃত সত্য হলো আমরা দেবতা, আমরা ভগবান, স্বরূপত ভগবান, প্রকাশিত নই। সেই স্বরূপত ভগবানকে একেবারে প্রকাশিত ভগবান করার জন্যই সব কিছু সাধনা, সব কিছু চরিত্র রক্ষা, সততা রক্ষা, পবিত্রতা রক্ষা, যা কিছু করছি সে হচ্ছে স্বরূপত ভগবানকে ধীরে ধীরে বাইরে টেনে এনে একেবারে প্রকাশিত ভগবান করা। যখন আমি বলতে পারবো আমিও ব্রহ্মজ্ঞানী, যেমন আমরা দেখেছি কিছু কিছু মহারাজকে, যখন আমরা বলতে পারবো অনেকেই ভগবান লাভ করে, শুধু সাধুরা নয়, সবাই। তো এই হচ্ছে আমাদের এইটা করতে হবে। শাস্ত্রে একটা কথা আছে গীতার 2য় অধ্যায়ে, যে একটা ছোট্ট কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে কি, কৃতার্থ লক্ষণানি ইয়ানি তানি সাধনানি। কৃতার্থ লক্ষণ মানে কৃতার্থ পুরুষের লক্ষণ। কৃতার্থ মানে যে একটা লক্ষ্যে পৌঁছে গেছে, যে চেয়েছিল সেটা হয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ পুরুষের কথা বলছেন। কৃতার্থ লক্ষণানি, বহু বচন, ওই ফলম ফলে ফলানি, যেমন কৃতার্থ লক্ষণানি জানি, যেগুলি কৃতার্থ পুরুষের লক্ষণ, সিদ্ধ পুরুষের যেগুলো লক্ষণ, আমরা সিদ্ধ নই, সাধক, তানি সাধনানি, সেই লক্ষণগুলি আমাদের সাধন। অর্থাৎ কি, ধরুন স্থিতপ্রজ্ঞ, ওই স্থিতপ্রজ্ঞ প্রসঙ্গে বলছেন। স্থিতপ্রজ্ঞের লক্ষণ হচ্ছে গীতার 2য় অধ্যায়ে বলছে যে সে দুঃখে অবিচলিত থাকবে, সুখে উচ্ছ্বসিত হবে না। এখন এটা তো ব্রহ্মজ্ঞানী মানুষের মধ্যেই দেখা যায়, যে সে সুখে উচ্ছ্বসিত হচ্ছে না, দুঃখে বিচলিত হচ্ছে না। আমরা কি করব? সাধারণ মানুষ, ব্রহ্মজ্ঞান তো হয়নি। তখন বলছেন ওই লক্ষণটা ওর হচ্ছে স্বাভাবিক লক্ষণ, তুমি এই লক্ষণটাকে নিজের মধ্যে চাপাতে চেষ্টা করবে। আপনি প্রশ্ন করছেন সেটা তো কপটতা না, কপটতা না, ওটাই সাধন। উচ্চ বস্তুকে ধরার চেষ্টা করছো তুমি, সেটা কপটতা না, তোমার একটা মহৎ লক্ষ্য আছে, লোককে ঠকানোর জন্য তো করছো না। সেই জন্য কৃতার্থ লক্ষণানি আনি তানি সাধন, সিদ্ধ পুরুষের যেটা স্বাভাবিক লক্ষণ, তোমার কাছে সেটা চেষ্টাকৃত সাধন, এবং সেটাই তোমার কর্তব্য। কাজে এই বিজ্ঞান এবং প্র্যাকটিক্যাল বেদান্ত ক্ষেত্রে কৃতার্থ পুরুষ করে স্বামীজি, ঠাকুর, ওই যে পিঠে দাগ পড়ে যাচ্ছে, সবার মধ্যে আমি, স্বামীজি, সবার মধ্যে আমি, কৃতার্থ পুরুষ, তারা সিদ্ধ পুরুষ, ওদের লক্ষণ, স্বাভাবিক লক্ষণ, আমার হচ্ছে সাধন। প্রতি মুহূর্তে আমি নিজের মনকে বোঝাবো যে সবার মধ্যে আমি আছি, সবার মধ্যে ভগবান আছি। তারপরে কীভাবে মন্দিরে সাধন ভজন করব, প্রত্যেকটা কাজ একেবারে নিখুঁতভাবে করার চেষ্টা করব। স্বামীজি এটাও কথামৃত। স্বামীজি এটা আপনাদের কাছে অনেকবার বলেছি, যে বিদেশে আছেন ক্যাম্প আয়ারভিং বা ক্যাম্প টেলারে স্বামীজি আছেন। ওইখানে শুধু 1000 লাইনের পার্ক না, মাঝে মাঝে স্বামীজি অন্য জায়গাতে এরকম ক্যাম্প করেছিলেন। ছেলে মেয়েরা 2টো তাঁবুতে আছে, স্বামীজি একটা তাঁবুতে আছে। ওই সারাদিন ধরে সাধন ভজন তপস্যা এই ক্লাস এসব হয়। সকালবেলায় ধ্যানের ক্লাস, এবং নিজেরাই নিজেদের কাজ করেন। স্বামীজি দেখছেন অন্যেরা ধ্যান শুরু করে দিয়েছেন, একজন মিসিং, একটি মেয়ে মিসিং। স্বামীজি নিজেই কাকে খুঁজতে বেরিয়েছেন, যেখানে রান্না হচ্ছে, মানে খুঁজতে মানে ওই তিনটে তাঁবু আছে, টেন্ট। আমি সেখানে গিয়েছিলাম গত বছর আগের বছর। যাই হোক,
3টে তাঁবু আছে, তো একটা তাঁবুতে রান্নাবান্না হয়। সেখানে গিয়ে দেখছেন স্বামীজি ডাকতে গেছিলেন, এই এসো। স্বামী দেখছেন যে সে খুব ব্যস্ত হয়ে কি একটা রান্না করছেন, তাদেরই জন্য একটা জিনিস ফোটাচ্ছেন। স্বামীজি কাছে গেলেন, ঠিক আছে তুমি যা করছো করো। মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান লিভ মেডিটেশন ফর সার্ভিস। মাই মাস্টার, স্বামীজির মাস্টার কে? শ্রীরামকৃষ্ণ। তো এটা কথামৃত নয়, তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনেছেন। মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান লিভ সার্ভিস, মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান লিভ মেডিটেশন ফর সার্ভিস। আমার গুরু শ্রীরামকৃষ্ণ বলতেন যে যখন অন্যের সেবার ব্যাপার, তখন তুমি ধ্যানকে তুমি ছাড়তে পারো। এই কথা এই কিছুদিন আগে, 2-3 দিন আগে পড়লাম একটা কনভারসেশন 1980 সালের, তার থেকে 5 বছর তিনি আর শরীরে ছিলেন, স্বামী বীরেশ্বরানন্দজি। আমাদের ব্রহ্মচারীদের সঙ্গে তিনি মিট করতেন, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমিও মিট করেছি, তবে আমার কনভারসেশন নয় ওটা। তো সেখানে লিখে একজন জিজ্ঞেস করছে ব্রহ্মচারীরা যে স্বামীজি বলেছেন কর্মযোগ, জ্ঞানযোগ সব কিছুর মধ্যে দিয়ে ভগবান লাভ করা যায়। তা কর্মযোগ যদি কেউ শুধু করে, তো এমনি আমরা বলে থাকি ধ্যান জপ সবগুলি করতে হবে, কর্মযোগও করতে হবে, ধ্যান জপ করতে হবে, সব কিছু করতে হবে। তো মহারাজ বলে কেউ যদি কর্মযোগ দিয়ে কি শুধু করতে পারে, শুধুই যদি কর্মযোগ করে আর কাজের, স্বামী বীরেশ্বরানন্দজি ওর দিয়ে বললেন কেউ যদি সত্যি সত্যি সঠিক কর্মযোগ করে, তবে তার দিক হয়ে যাবে ভগবান লাভ হয়ে যাবে, তার দিক হয়ে যাবে ভগবান লাভ। আর বাবুরাম মহারাজ, বীরেশ্বরানন্দজি বলছেন যে বাবুরাম মহারাজ আর স্বামীজির মধ্যে প্রেম কলহ হচ্ছে, মানে ভালোবেসে ওরা তো খুনসুটি করতেন। তা বাবুরাম মহারাজ বলছে তুমি আর নতুন কি বলেছো, তুমি তো সব ঋষিরা যা বলেছে, গীতাতে যা বলেছে সেটাই বলেছ, সেটাই বলা উচিত। তা স্বামীজি বলছেন যে আমি কর্মযোগ যেটা দিয়েছি সেটা নতুন, কর্মযোগ এইভাবে কখনো বলা হয়নি। কর্মযোগ যেটা কাজের পুরো বিসন্দর। কি বলছেন কর্মযোগের কোন অংশটা? আমার ধারণা এই অংশটায় স্বামীজি কর্মযোগে যে প্রথম বক্তৃতাটা আছে সেখানে বলছেন যে বেশিরভাগ লোক কর্মযোগ মানে কি, তুমি কাজ করবে কিন্তু তোমার নিজের জন্য স্বার্থপর হয়ে কাজ করবে না, ফল আকাঙ্ক্ষা করবে না, কোনো উদ্দেশ্য, স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কাজ করবে না, নিজের জন্য কিছু চাইবে না, মোটিভলেস ওয়ার্ক হবে। মোটিভলেস মিনস এটা কি হবে যে আমি একটা জিনিস ভাজছি, আমি চাইবো না যে ভাজাটা হোক, ভাজাটা হবে, তুমি নিজের ব্যক্তিগতভাবে সেটার থেকে কোনো প্রশংসা কৃতিত্ব কিছু আশা করবে না। তা স্বামীজি বলছি বেশিরভাগ লোকই কিন্তু কোনো মোটিভ না নিয়ে কাজ করতে পারে না, কিন্তু মোটিভ না নিয়ে কাজ করতে পারে না বলেই তাদের কাজটা সকাম কর্ম হয়ে যায়। সকাম কর্মটা কর্মযোগ নয়। কিন্তু প্রতিটা দেশে প্রতিটা যুগেই কিছু কিছু মানুষ থাকে, তাদের সংখ্যা খুব কম, যারা এরকম নিষ্কামভাবে কাজ করতে পারে, এবং তারাই হচ্ছে সল্ট অফ দি আর্থ, অর্থাৎ তারাই হচ্ছে মহাপুরুষ। খুব দামি জিনিস সল্ট অফ দি আর্থ, জানেন তো? সল্ট অফ দি আর্থ, তারা হচ্ছেন বিরল মহাপুরুষ, তারা যারা নিষ্কামভাবে, এবং আছে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা দেশেই এরকম 2-1 দেখা যায় সত্যি সত্যি নিষ্কামভাবে কাজ করছে। এই নিষ্কামভাবে যারা কাজ করছে তাদের মধ্যেও আরেকটা পর্যায় আছে, তারা এর থেকেও বেশি। কিছু কিছু লোক আছে তারা কাজ করে শুধু অন্যের কল্যাণ করার জন্য, এরা হচ্ছে এদের থেকেও ভাবে অন্যের কল্যাণ, অন্যের ভালোটা ভাবে, অন্যের কিসে ভালো হবে। তারপরে অন্যের কিসে ভালো হবে যখন ভাবছে, সে নিজের কথা তো ভাবছেই না, নিজের কোনো মোটিভ তো নেই, ওটা তো নেই, তার সঙ্গে সঙ্গে অন্যের কাল ভালো, এদের সঙ্গে এদেরও তুলনা হয় না। এবং এই সব লোকেরা কি, স্বামীজি এতটা জোর দিচ্ছেন আমাদের উৎসাহ হবে, এরকমভাবে তুমি যদি 5 মিনিটও নিজের জন্য তো ভাবছই না, কিন্তু অন্যের কল্যাণের জন্য কাজ করছো, তাহলে তুমি জানবে তোমার মধ্যে যে শক্তি আছে, ইউ হ্যাভ দি পাওয়ার ইন ইউ অফ এ ওয়ার্ল্ড মুভার। ভাবে দেখুন, এত বড় কথা বলছেন যে সারা পৃথিবীকে সৎ পথে পরিচালিত করার মতন শক্তি তোমার মধ্যে আছে। অর্থাৎ বড় বড় মহাপুরুষ, অবতার পুরুষ যেমন সারা পৃথিবীকে মোটিভেট করতে পারে, নিঃস্বার্থ কর্মের মাধ্যমে আমরা সেই শক্তি লাভ করি। কাজেই এই হচ্ছে সব আসল কথা, যে নিঃস্বার্থ কর্ম করব এবং সবার মধ্যে আমার ইষ্টদেবতা ইষ্টদেবী আছে, এই ভেবে কাজ করবে। এটাই ব্যবহারিক বেদান্ত, এটাই হচ্ছে বিজ্ঞান। কঠিন নয়, তাই না? কিন্তু করতে হবে, সহজ ব্যাপার। আমরা এটাই করছি, আপনারাও এটাই করছেন, যে ধ্যান জপ করছি, কাজ পূজা জ্ঞানে করছি। কেন প্রত্যেকটা কাজই কারো না কারোর কোনো মনুষ্যের সঙ্গে জড়িত, সেটা আমার সংসারের কাজ হোক, আমার ওয়ার্ক প্লেসের কাজ হোক, কোনো মনুষ্যের সঙ্গে জড়িত।
সেই মনুষ্য মনুষ্য নয়, কোনো মনুষ্যই মনুষ্য নয়। প্রতিটি মনুষ্য, প্রতিটি মানবী, প্রতিটি মানব, তারাই হচ্ছে ভগবানের এক একটি রূপ। সেইটি যদি হৃদয়ে থাকে তাহলে প্রত্যেকটা কাজ পুজো হবে। প্রত্যেকটা কাজ যখন পুজো হবে, কাজের কোয়ালিটি বাড়বে। আপনি তো ফাঁকি দিতে পারবেন না। আপনার উপরওয়ালা ছুটিতে আছে বলে আপনি কি করে ফাঁকি দেবেন? নিজের কাজ হলে ফাঁকি দিতেন। নিজের কাজ তো নয়, আমার ইষ্টদেবতার কাজ, ইষ্টদেবীর কাজ। কাজে মানে কী আলোড়ন, কী রূপান্তর হবে গোটা জগতে। এই রূপান্তরিত জগৎ আনার জন্যই ঠাকুরমা স্বামীজি এসেছিলেন, গোটা জগৎটাকে স্পিরিচুয়ালাইজ করার জন্য। গোটা জগতের চেহারা পাল্টাবে না, সবাই সন্ন্যাসী হবে না, সবাই সবসময় ধ্যান করবে না, এই রকম চলবে। এই কল কারখানা সব থাকবে, সব কিছু, বিজ্ঞান প্রযুক্তি সব কিছু, কিন্তু মানুষগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। প্রতিটা মানুষ জানবে জীবনের উদ্দেশ্য কী, প্রতিটা মানুষ জানবে আমি স্বরূপত দেবতা। প্রতিটা মানুষের সমস্ত চিন্তা এবং কর্মের প্রেরক হবে, প্রেরণা হবে, হ্যাঁ, মোটিভেশন হবে যে আমি ভগবানের দিব্য শক্তির উপরেই নির্ভরশীল করছি, আমি যাদের মধ্যে বিচরণ করছি তারাও ভগবান। এইটা হবে মোটিভেট। বাইরে কিচ্ছু পাল্টাবে না। এই হচ্ছে নতুন যুগের ধর্মের চেহারা। বাইরে কিচ্ছু পাল্টাবে না, ভেতরে আকাশ পাতাল তফাৎ। এরকম যখন হবে তখন কি হবে? স্বামীজি বলছেন যে এমন একদিন আসবে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়েই জন্মগ্রহণ করবে। এটা বাইরে নেই, আমাদেরকে বলেছেন, সাধুদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের নিয়মাবলিতে আছে। এইভাবে চলতে 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 কী হবে? এমন একদিন আসবে মানব শিশু যোগ বিভূতি সম্পন্ন হয়েই জন্মগ্রহণ করবে। যোগ বিভূতি মানে কি? স্বামীজির যোগ বিভূতি ছিল, ছোটোবেলার থেকে জ্যোতি দেখতেন না, ওই ধরনের যোগ বিভূতি। যোগীরাই নতুন করে পৃথিবীতে ঘুরে বেড়াবে শিশু অবস্থার থেকে। আর কি বলছেন? প্রফেটস উইল ওয়াক অন এভরি স্ট্রিট ইন এভরি সিটি অফ দি ওয়ার্ল্ড। জগতে যত নগরী আছে, প্রত্যেকটা নগরীর প্রত্যেকটা রাস্তায় সিদ্ধ পুরুষেরা ঘুরে বেড়াবে। আমরা জগতের যত সিটি আছে, সেই প্রত্যেকটা সিটিতে গিয়ে আমরা আইটি এক্সপার্ট পাই, তাই না? লয়ার পাই, প্রফেসর পাই, সায়েন্টিস্ট পাই, কিন্তু ভগবান লাভ করার লোক তো পাই না। কিন্তু স্বামীজি বলছেন এইভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ স্পিরিচুয়ালি এলিভেটেড হবে। এবং তখন কি হবে? এই প্রত্যেকটা নগরীতে প্রত্যেকটা রাস্তায় একজন করে সিদ্ধ পুরুষ থাকবে। এটা ছিল তো, কারণ আমরা গল্প কথা পড়ি না, গল্প তো মিথ্যা নয়, সত্যের উপর প্রতিষ্ঠিত। যে একজন ঋষি ধ্যান করছিলেন, তাকে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম, এরকম অনেক গল্প পড়ি না? আপনি বলুন তো আমার কেউ? ঋষি তাকে বললেন তোমার এই করতে হবে। ঋষি সব ভূত ভবিষ্যৎ বর্তমান, এই ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পাই, ঋষি তো পাই না। কিন্তু ওগুলো মিথ্যার উপর না, গল্পগুলো মিথ্যার উপর না, সত্যের উপরে। সেই যুগ আসবে। শুধু ভূত ভবিষ্যৎ বলা না, প্রত্যেকে ভগবানকে একদম জাজ্জল বা জীবন্ত দেবতা হয়ে প্রত্যেকে ঘুরে বেড়াবে। আমরা তো সব ঘুমন্ত দেবতা, একদম জাগরিত দেবতা। জাগরিত দেবতা হয়ে আমরা সবাই ঘুরে বেড়াবো এবং সর্বত্র আমরা দেবতাকে দেখব। এই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, এই হচ্ছে বিজ্ঞান। এবং এই বিজ্ঞান এবং প্র্যাকটিক্যাল বেদান্তকেই রামকৃষ্ণ মঠ মিশন সাধন ভজন বলছেন। সাধন ভজন হচ্ছে এই প্রতিদিন জপ ধ্যান করব, প্রতিদিন কাজ করব পূজা জ্ঞানে, সাধ্যমতো লোকের সেবা করব ভগবান বুদ্ধিতে, এবং স্বার্থপরতা দূর করে দেব। ওই আনসেলফিশনেস ইজ রিনাউন্সিয়েশন। ত্যাগ ছাড়া ধর্ম লাভ হবে না, কিন্তু ত্যাগ মানে বাইরের জিনিস, মনে জঙ্গলে চলে যাব না, সংসার ত্যাগ করব না, দায়িত্ব থেকে অব্যাহতি নয়। ত্যাগ মানে হচ্ছে স্বার্থপরতা। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি।